অনুপাত, ঠিক আছে। অনুপাত জিনিসটা কি ছিল বল? অনুপাত মানে একটা আরেকটার কত গুণ ওই আকারে প্রকাশ, বা দুটা সংখ্যাকে ওই ভাগ আকারে লিখে, দুটা কি যতগুলো খুশি ততগুলোকে লিখে তাদেরকে কাটাকাটি করে দেওয়া, সব থেকে ছোটো ফর্মে কাটাকাটি করে লেখা, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি এ বি সি, ঠিক আছে। এর ভ্যালু যদি তোর 10, 15 আর 5 হয়, ঠিক আছে, তাহলে অনুপাত কত হয়ে যাবে? কি বললাম, যতক্ষণ ভাগ করা যায় ভাগ করে যাব, পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা আমার যেন পাই শেষমেশ ভাগ করে টোরে, ঠিক আছে। দেখা গেল তুই বললি না এটাকে আমি 10 দিয়ে ভাগ করলাম 1 হলো, এটাকে 10 দিয়ে ভাগ করলাম 1.5 হলো, এটাকে 10 দিয়ে ভাগ করলাম 0.5 হলো, এরকম করলে কিন্তু হবে না। এখানে কি আমার কাটাকাটি করে যে মিনিমাম সংখ্যাটা আসবে সেটা পূর্ণ সংখ্যা হতে হবে, মানে আমার এখানে 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে জন্য আমি 5 দিয়ে কাটাকাটি করবো, 5 দুগুণ 10, 3 5 15 আর 5 একে 5। আমি কি দেখলাম যে এটার থেকে সবাইকে আমি সেম সংখ্যা দিয়ে যখন ভাগ করছি তখন এটা পাচ্ছি, তাই না? মানে সবাইকে কত দিয়ে ভাগ করলাম এখানে বল? 5 দিয়ে ভাগ করলাম। তাহলে এখান থেকে আমি যদি এখানে যেতে চাই আমার কি করতে হবে? সবাইকে বলতে পারছ না কেন? আদলার মতো বসে থাকে, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে তোর যদি আমি কি দেখতে পাচ্ছি, রেশিওকে আমি যদি একটা কনস্ট্যান্ট সংখ্যা দিয়ে গুণ করি, কনস্ট্যান্ট দিয়ে কী করি গুণ করি, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, সেটা এক্স্যাক্ট ভ্যালুটা চলে আসছে, তাই না? এক্স্যাক্ট ভ্যালুটা চলে আসছে। এই যে এই সংখ্যা ছিল এটাকে আমি কি দিয়ে গুণ করলাম, এটাকে আমি সবাইকে যদি 5 দিয়ে গুণ করি এই এক্স্যাক্ট ভ্যালুটা পেয়ে যাচ্ছি ওপরের, তাই তো? ঠিক আছে। আরেকটা আমি কি জিনিস দেখলাম, যে এই যে এদের মধ্যে, ঠিক আছে, এদের যখন রেশিও নিচ্ছি কাটাকাটি যাচ্ছে যেটা, সেটা কি, কোন জিনিসটা কাটাকাটি যাচ্ছে? 5। সেটা কি এদের সবার মানে এদের সবার আমি যেটা কমন সেটাই তো কাটতে পারবো না, আর সব থেকে বেশি যত কাটা যায় সেটাই কাটবো, সব থেকে বেশি কমন যে জিনিসটা সেই জিনিসটা কাটবো, আর সব থেকে বেশি কমন জিনিসটাকেই আমরা কি বলি, গসাগু, তাই না? ওই জন্য এদের গসাগু কি ছিল? 5, তাই না? তাহলে এদের গসাগু দিয়ে যখন আমরা কেটে দিই তখনই আমরা অনুপাত পেয়ে যাই। তাহলে আমরা কি বলতে পারি, যে অনুপাত ইনটু কি, অনুপাত ইনটু একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সমান সমান আমাদের এক্স্যাক্ট ভ্যালুটা ছিল, এক্স্যাক্ট ভ্যালুটা ছিল, এই কনস্ট্যান্টটাই কি হয়ে যায়, গসাগু হয়ে যায়, তাই না? বোঝা গেল? বুঝতে পারলি তুই? আসিনি না, বুঝতে পারিসনি? গসাগু কাকে বলে বল? এদের গসাগু কি হবে, কি দিয়ে কাটা যাবে? আচ্ছা, এদের গসাগু কত বল তুই? 10, 15 আর 20, এদের গসাগু কত তুই বল? এটার গসাগু 5, এটা মানে 5 ইন্টু 2, এটা মানে কি 5 ইন্টু 3, এটা মানে কি 5 ইন্টু 4, 5 ইন্টু 4। তাহলে গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ, তারপরে পরেরটা কি আমি জানি না, ওটা জানার দরকার নেই। মানে গরিষ্ঠ মানে কি বড়, এটা জানিস তো, ঠিক আছে। তার মানে এখানে আমি ইন্টু 1 ধরছিল, সমস্যা নাই, তাই না? 1 দিয়ে গুণ করে তো আলাদা কিছু হয়ে যাবে না। তাহলে এখানে কে কে কমন আছে, সাধারণ মানে কি কমন, গরিষ্ঠ সাধারণ, সাধারণ মানে কমন, কে কে কমন আছে, 1 জিনিসটা সবার মধ্যে সাধারণ বা কমন, আরেকটা কি 5 জিনিসটাও সবার মধ্যে সাধারণ বা কমন, ঠিক আছে। এরকম আরও 1000টা কমন থাকতে পারে, আরও বড় সংখ্যা হলে আরও কমন হবে, তাই না? এদের মধ্যে এখন গরিষ্ঠ কাকে দেখতে পাচ্ছিস, মানে বড়কে, যারা কমন তাদের মধ্যে বড়কে 1 না 5? 5, সেই জন্য এদের গসাগু হয়ে যায় কি আমাদের 5, তাই তো? আর এখানে আমি এদেরকে যদি রেশিও করি, রেশিও করলে আমার কি, যত দূর কাটাকাটি যায় তত দূর কাটাকাটি করতে হবে, মানে ম্যাক্সিমাম যত বড় সংখ্যা দিয়ে কাটাকাটি যায় সেই সংখ্যাটা দিয়ে কাটতে হবে। তাহলে সবচেয়ে বড় 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 দুগুণ 10, 5 3 15, 5 4 20, সেই জন্য আমরা দেখলাম যে কিটা দিয়ে কাটাকাটি যাচ্ছে, এটা গসাগুটা দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাই না? তাহলে এই রেশিওর সঙ্গে যখন আমরা একটা কনস্ট্যান্ট গুণ করি, অর্থাৎ সেই কনস্ট্যান্টটা গুণ করলে আমরা এক্স্যাক্ট ভ্যালু পাই, সেই কনস্ট্যান্টটা কি হয়ে যায়, গসাগু। তাহলে এত দূরই পড়েছিলাম কালকে, তাই না? ঠিক আছে, এবার দেখ কিছু বেসিক জিনিস বলেছে। পূর্বপদ আর কি জানো, উত্তর পদ কাকে বলা হয়? পূর্ব মানে জানিসই, প্রথম পদকে বলা হয় কি, পূর্বপদ। এই যে আমি যদি লিখি A:B, তাহলে প্রথমটাকে কি বলবো, পূর্বপদ, আর পরেরটাকে বলবো কি, উত্তরপদ। তারপর কি বলেছে,
অনুপাতের এত হলে সেই অনুপাত দুটিকে কি বলা হয়? ঠিক আছে, কোনো অনুপাতের মান যখন একের থেকে বেশি হবে, ঠিক আছে, দুটা সংখ্যার অনুপাতের কথা বলছি, শুধু দুটা, মানে A:B:C এরকম কিছু না, কিন্তু শুধু A:B এদের কথা বলছি। এদের ভ্যালু যখন কি হবে, একের থেকে যখন বড় হবে এদেরকে বলা হবে গুরু অনুপাত, আর যখন এদের ভ্যালু একের থেকে ছোট হবে তখন তাদেরকে বলা হবে লঘু অনুপাত। বোঝা গেল কেন বলা হয় গুরু অনুপাত? দেখ, আমি কি বললাম, এ আর বি, এর ভ্যালু ধর তোর 3, বি এর ভ্যালু ধর তোর 2, ঠিক আছে, তাহলে এদের অনুপাত কি হবে? A:B সমান সমান 3:2, তাই না? 3:2 মানেই কি 3, এই চিহ্নটা মানেই বলেছি দুটার ক্ষেত্রে এই চিহ্ন আর ভাগ চিহ্ন সেম জিনিস, তাই না? তাহলে আমি কি লিখতে পারি? 3/2। এবার ওপরে কি বেশি সংখ্যা, বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা আছে, তাহলে এটা একের থেকে বড় না ছোট? একের থেকে বড়, কারণ 2 1 2 প্লাস আরও কিছু হলে 3 হবে, তাই না? সেই জন্য একের থেকে বড়। 2 দিয়ে ভাগ কর কত হচ্ছে? 1.5 হচ্ছে না? 2 1 2, 1 0 10, 5 2 10, 1.5। মানে নিচের সংখ্যার থেকে উপরের সংখ্যা যখনই বড় থাকে তখন কি হয়? সেটা একের থেকে বড় হয়, তাই না? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা যেহেতু একের থেকে বড় হয়ে যাচ্ছে, গ্রেটার দ্যান 1, তাই এটাকে বলা হয় গুরু অনুপাত, ঠিক আছে? আর এটাই যদি তোর ধর এরকম হতো যে A:B সমান কোথায় 3:5 এরকম একটা অঙ্ক, ঠিক আছে, এখানে কি হয়ে যাচ্ছে এই অঙ্কে? বল, A:B কত হয়ে যাচ্ছে? 3/5। এবার কি নিচে উপরে কি হয়ে যাচ্ছে? ছোট না বড়? উপরে ছোট সংখ্যা, নিচে কি বড় সংখ্যা। তাহলে এই ভ্যালু কি হবে? এটা 5 দিয়ে যখন ভাগ করবি একের থেকে বড় হবে না ছোট হবে? 3কে যখন 5 দিয়ে ভাগ করবি, 5কে মানে এটা যদি 1 দিয়েও কাটাকাটি যেতে হয় তাহলে তো 5কে 5 থাকতে হবে অন্তত করে, না? তার থেকে ছোট আছে, তাহলে 1 দিয়ে যাবে না, তাহলে আমার কি একটা পয়েন্ট দিয়ে শূন্য নিতে হবে, 5 6 30, তাই তো? তাহলে এটা কি 0.6টা একের থেকে কি ছোট, সেই জন্য কি একে বলা হচ্ছে লঘু অনুপাত, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যদি প্রথম জিনিসটা বড় হয়, সেকেন্ডের থেকে প্রথম জিনিসটা যখন বড় হচ্ছে তখন তারা গুরু, আর প্রথম জিনিসটা যখন সেকেন্ডের থেকে ছোট হচ্ছে তখন সেটা লঘু, মানে প্রথম জিনিসটা যেটা সেটাই, এভাবে মনে রাখবে, ঠিক আছে? প্রথম জিনিসটা বড় হলে গুরু অনুপাত, প্রথম জিনিসটা ছোট হলে লঘু অনুপাত, তাই না? তাহলে আমাকে বল এখানে যে x:a, ঠিক আছে, এটা ধর 1:2 এর ভ্যালু, বোঝা গেল? এর ভ্যালু কত বললাম আমি? 1:2। এটা লঘু অনুপাত না গুরু অনুপাত? লঘু অনুপাত। কেন? কারণ ফার্স্টেরটা কি আছে? ছোট আছে, ফার্স্টেরটা ছোট মানে লঘু অনুপাত, তাই না? আর ফার্স্টেরটা বড় থাকলে আমি বললাম ধর তোর z:α, ঠিক আছে, z:α সমান তোর কত? 10:9। তাহলে এটা গুরু অনুপাত না লঘু অনুপাত? বল দেখি তুই, এটা লঘু অনুপাত না গুরু অনুপাত? z:α সমান সমান 10:9 গুরু অনুপাত। কেন? কারণ প্রথমেরটা কি আছে? সেকেন্ডেরটার থেকে বড় আছে, বড় হলে গুরু। আরেকটা কি বললাম আমি? ধর z:c, ঠিক আছে, এটা সমান তোর ধর 8:17, এটা লঘু অনুপাত না গুরু অনুপাত? কারণ প্রথমেরটা ছোট আছে, প্রথমেরটা যেটা হবে সেটাই আমরা বলবো। যাই হোক, নেক্সট টপিক। তারপর কি বলেছে? অনুপাতের পূর্বপদ, অনুপাতের কি বলা হয়? বিপরীত অনুপাত। দেখ, কোনো অনুপাতের বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত, ঠিক আছে, কোনো অনুপাতের বিপরীত অনুপাত বা বিপরীত বা ব্যস্ত অনুপাত, ঠিক আছে? কি বিপরীত বা ব্যস্ত? আমরা কালকে পড়েছিলাম যে সমানুপাতিক সম্পর্ক কি জিনিস, ব্যস্তানুপাতিক সম্পর্ক কি জিনিস, তাই না? সমানুপাতিক সম্পর্ক মানে দুটা জিনিস একই গুণে বৃদ্ধি পাচ্ছে, মানে এও যদি 2 গুণ হয়, তখন বিও যদি 2 গুণ হয় তাহলে আমরা কি বলবো? এ আর বি এর মধ্যে সম্পর্ক সমানুপাতিক। এও যদি তোর n গুণ হয়, বিও তাহলে কি হয়ে যাবে? n গুণ হবে, তাই না?
তাহলে আমরা বলবো সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক কাকে বলছিলাম এ বল? সমানুপাতিক 1/b যদি এ এন গুণ হয় বি কত কত হয়ে যাচ্ছে 1/n গুণ হয়ে যাবে, অর্থাৎ এন ভাগ হয়ে যাবে। এটাকে আমরা কি বলবো? ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? তো এটাকে আমরা কিভাবে লিখছিলাম, এই চিহ্নটাকে আমরা কিভাবে লিখছিলাম বল? সমানুপাতিক যে কোথায় গেল, আমরা লিখছিলাম এ, আচ্ছা এখান থেকে আমরা কি লিখছিলাম যখন সমানুপাতিক ছিল আর যখন ব্যস্তানুপাতিক ছিল, এটা ব্যস্তানুপাতের তো কোনো চিহ্ন হয় না, ওই জন্য আমরা ভাষাই লিখি এটাকে এখন, ঠিক আছে? এ ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত সম্পর্ক যখন এরকম থাকবে, এটা গুণ হলে এটা ভাগ হবে, আর সমানুপাত হলে এটাও যত গুণ হবে এটাও তত গুণ হবে, তাই না? এ বাড়লে এ বাড়ছে, এটা হচ্ছে কি সমানুপাত। এ বাড়লে এ কমছে, সেটা হচ্ছে কি ব্যস্ত অনুপাত। এটার ক্ষেত্রে আমরা উদাহরণ নিয়ে নিয়ে কি দেখেছিলাম যে এ আর বি এর যে ভাগফল সেটা কি হচ্ছিল, সবসময় একটা কনস্ট্যান্ট হচ্ছিল, তাই না? আর এখানে কি হচ্ছিল, এখানে তোর এ আর বি এর যে গুণফল হচ্ছিল ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে, ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে এটাও কি হচ্ছিল, কনস্ট্যান্ট হচ্ছিল, তাই না? আরও কি দেখেছিলাম আমরা যে এখান থেকে এই বিটা এদিকে যদি তুই গুণ করে লিখিস তাহলে সমান সমান কনস্ট্যান্ট ইন্টু বি, তাই না? আর কনস্ট্যান্ট আর সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়ে এরকম এরকম করে লিখি আমরা, তাই না? সমানুপাতিক চিহ্ন এটাই, মানে আমি বললাম তোর এটা কনস্ট্যান্ট ইন্টু বি ছিল, এরকম ছিল তো, আর এটা এরকম ছিল, মানে এখানে কি ছিল, এ সমান সমান কনস্ট্যান্ট বাই বি, কনস্ট্যান্ট বাই বি, তাই তো? আমি দেখেছিলাম সমানুপাতিকের ক্ষেত্রে এদের ভাগটা বা অনুপাতটা কি হচ্ছে, কনস্ট্যান্ট হয়, আর ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে কি দেখেছিলাম, এদের গুণফলটা সবসময় কনস্ট্যান্ট হয়, তাই না? তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি, তাই না? আর এটাকেই আমরা কি বললাম, ভাষায় কি বলেছিলাম যে এ সমানুপাতিক বি, এটাকেই ভাষায় বলে এ সমানুপাতিক বি, আর সমানুপাতিকের ভাষাটাকে আমি চিহ্ন জানি, এই চিহ্নটা, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমি সেম ইয়ে করে অ্যাপ্লাই করে কি লিখতে পারি, যে আমি কনস্ট্যান্ট ইন্টু সমান সমানকে যদি সমানুপাতিক বলি, কনস্ট্যান্ট ইন্টু সমান সমানের বদলে যদি আমি সমানুপাতিক বলি, এখানেও আমি কি বলবো, কনস্ট্যান্ট আর সমান সমানের বদলে সমানুপাতিক বলবো। তাহলে এ সমানুপাতিক কি হয়ে যাচ্ছে, 1/b হয়ে যাচ্ছে, তাই না? আর এটাকেই ভাষায় কি বলবো, এ ব্যস্তানুপাতিক বি, তাই না? তাহলে এটা এ সমানুপাতিক বি আর এটা হচ্ছে কি এ ব্যস্তানুপাতিক বি। তাহলে আমাদের ব্যস্তানুপাতিকটাকে কিভাবে লেখা হয়, কোনো কিছুর ব্যস্তানুপাতিক মানে কি 1/, সমানুপাতিক, তাই না? এ ব্যস্তানুপাতিক বি মানে কি, ব্যস্তানুপাতিকের অন্য কোনো চিহ্ন হয় না, আমরা সমানুপাতিক দিয়ে লিখবো, কিন্তু কেমন করে লিখবো, 1/, আকারে লিখবো। কেন লিখবো, কারণ আমরা কালকে অঙ্ক করে দেখেছিলাম যে এই জিনিসগুলো ফলো হয়, সেই জন্যই আমরা এইভাবে লিখবো। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছুর ব্যস্ত অনুপাত যখন করতে হয় আমাদের জিনিসটাকে 1/, করে দিতে হয়, তাই না? সেরকমই যখন আমরা ওই অনুপাত জিনিসটা পড়ছি এখন, এটা যদি একটা অনুপাত হয় x:y, তাই না? বোঝা গেল? তাহলে এর ব্যস্ত অনুপাত কাকে বলবো, ব্যস্ত অনুপাত বলবো পূর্বপদ আর উত্তরপদকে ইন্টারচেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? মানে এটা হয়ে যাবে কি পূর্বপদ, আর এটা কি হয়ে যাবে এখন উত্তরপদ, মানে y:x হয়ে গেল কি এর ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত, ঠিক আছে? এটাকে জাস্ট এরকম উত্তরপদ আর পূর্বপদ চেঞ্জ করা মানে কি বলতো, জাস্ট 1/, করে লেখা, কারণ এই x:y মানে কি আমাদের x/y, তাই না? তাহলে এটাকে যদি আমি লিখি এর ব্যস্ত অনুপাত, যদি আমি বলি ব্যস্ত অনুপাত মানে একটু আগে কি দেখলাম 1/, সেই জিনিসটা, তাই না? তার মানে কি হয়ে যাবে, এর ব্যস্ত অনুপাত যখন আমি লিখবো এর ব্যস্ত অনুপাত, তখন কি হয়ে যাবে 1/x/y, তাই না? এটা মানেই কি, উপরের 1টা 1ই থাকলো, আর নিচে যে জিনিসটা ভাগ থাকে সেই জিনিসটা উল্টে গিয়ে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে y/x, তাই না? তাহলে y/x এটা মানে কি y:x, তাই না? তাহলে এই x:y এর ব্যস্ত অনুপাত কি হয়ে গেল 1/, করে x:y কে 1/, করে চলে আসলো আমার y/x, তাই না? ওটাই এখানে লিখেছি, মানে 1/, করলে জাস্ট এই পূর্বপদটা উত্তরপদ, উত্তরপদটা পূর্বপদ হয়ে গেল, তাই না? তাহলে বল এখানে 4:5 এরিয়ে কি হবে, ওই কেন বলে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত কি হবে 5:4, তাই না? বল এখানে আমার কি আছে 3:5, 3:5কে 3/5ও লিখতে পারি আমি দুটো সংখ্যার ক্ষেত্রে, তাই না?
তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে? 5/3 হ্যাঁ 5/3। কেন? কারণ এর ব্যস্ত অনুপাত আমরা একটু আগেই দেখলাম যে 1/, এই জিনিসটা, তাই না? 1/, কোনো কিছু মানেই ব্যস্ত অনুপাত, 1/3/5। আর পরের লাইনে কি হবে? এটা উল্টে যাবে, উল্টে গিয়ে 5টা উপরে 3টা নিচে, তার মানে ওই 5:3:5 এর ব্যস্ত অনুপাত হয়ে গেল কি 5:3। তারপর কি বলেছে দেখি, পূর্বপদ উত্তর পদের স্থান পরিবর্তন করলে, এটা বলে দিলাম। মিশ্র অনুপাত আর যৌগিক অনুপাত বা যৌগিক অনুপাত। দেখ, মিশ্র বা যৌগিক অনুপাত কাকে বলা হয়, ঠিক আছে? মিশ্র বা যৌগিক অনুপাত মিশ্র বা যৌগিক অনুপাত আমরা সবসময় একাধিক অনুপাতের কি করতে পারি, মানে মিশ্র মানে মিশ্রণ, একটা মিশ্রণ কি একটা জিনিস হলে কি মিশ্র হবে, মেশাতে পারবো? হবে না, কমপক্ষে আমার দুটো জিনিস লাগবে মেশাতে গেলে, তাই না? তাহলে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত সবসময় একের থেকে বেশি অনুপাতের হবে। তাহলে একটা যদি তোর অনুপাত x:y হয়, ঠিক আছে, আরেকটা অনুপাত ধর তোর a:b হয়, তাহলে এদের মিশ্র অনুপাত আমরা কাকে বলবো? মিশ্র অনুপাত মানে প্রথমটার সাথে প্রথমটা গুণ আর সেকেন্ডের সাথে সেকেন্ডেরটা গুণ, মানে ax:by, এটাই হয়ে যাচ্ছে কি তোর মিশ্র অনুপাত। বোঝা গেল? বল তাহলে 5:3 আর এদিকে তোর 20:21, ঠিক আছে, এদের মিশ্র অনুপাত কি হবে বল সবাই? 100 105 100 বল কি লিখবো এখানে, প্রথমে 100 সবাই বল, ঠিক করে ভেঙে ভেঙে বল। প্রথম পদটা কি হবে এর মিশ্র বা যৌগিক অনুপাতের? প্রথম পদগুলোর 5:20 আর সেকেন্ড পদটা কি হয়ে যাবে 3:21, তাই না? তার মানে 100 কত হয়ে গেল? 63, তাই তো? বোঝা গেল তাহলে কিভাবে মিশ্র বা যৌগিক অনুপাত বের করতে হবে। এবার আমাকে বল তোর ধর 5:7 আর একটা হচ্ছে 9:16, ঠিক আছে, এর মিশ্র অনুপাত কি হবে? 45 কত 7 কত? নামও তো পড়িয়েছিলাম না তোদেরকে প্রথমে, তো পারিস না কেন? হয়ে গেল? বুঝলি সবাই নাকি বুঝিস নি কেউ এরকম আছিস? আচ্ছা, তুই আমাকে এবার বল যে এদের ব্যস্তানুপাতের যৌগিক বা মিশ্র অনুপাত কি হবে? এর ব্যস্তানুপাত কি হবে প্রথমে বের করব, তাহলে এর ব্যস্তানুপাত কি হবে বের করব, তারপর তাদের মিশ্র বা যৌগিক অনুপাত বের করে নেব, তাই না? বলে এর ব্যস্ত অনুপাত কি হবে? 5:7 ব্যস্ত অনুপাত, 5:7 ব্যস্ত অনুপাত কি হবে? কেমন লাগে তাইলে? আর কেউ তুই বল দেখি। 7:5 আর এর ব্যস্ত অনুপাত কি হবে? 16:9। এবার কি এদের মিশ্র অনুপাত কি হবে? তোদেরকে বলতে বলিনি, ওকে বলতে বলছি। কি হবে এদের মিশ্র অনুপাত? 7x16 হচ্ছে 5x9। 5x9, ঠিক আছে। এবার তুই বল, এবার পারবি তো? বল যে x:y আর একটা হচ্ছে তোর z:x, ঠিক আছে, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এদের ব্যস্তানুপাতের মিশ্র অনুপাত কি হবে বল? x/y। এদের ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত বলেছি। আগে কি করবি তুই? ব্যস্ত অনুপাত বের করবি, তারপর না মেশাবি ওগুলোকে। এর ব্যস্ত অনুপাত কি হবে বল? x/z। ব্যস্ত অনুপাত মানে কি? ব্যস্ত মানে উল্টোটা, এর উল্টাটা কি? এটা x:y হলে কি হবে এর উল্টাটা? y/x। ইনটু কেন? ইস টু y/x, আর এখানে কি হচ্ছে এটা z/x, এরটা কি হয়ে যাবে x/z। এটা কি হয়ে গেল? এর ব্যস্ত অনুপাত হয়ে গেল এটা, এর ব্যস্ত অনুপাত হয়ে গেল এটা, তাই না? এবার কি এই যে ব্যস্ত অনুপাতগুলো বের করলাম, এদের আমি বলেছি যে মিশ্র অনুপাত বের করতে। এর মিশ্র অনুপাত কি হবে এবার বল এদের দুজনের? y/x। আবার ইস টু বলে, এবার তো ইনটু x/y, আর এখানে কি ইস টু x/z।
তাহলে কি হয়ে যাচ্ছে এক্স এক্স কেটে গেল, তাহলে উত্তর কি হয়ে গেল y/z, তাই না? এবার সবাই একটা জিনিস কর খাতায়, সেটা হচ্ছে কোনো একটি অনুপাতের লিখবো। লিখলে লেখ, আর শুনে মনে থাকলে করতে পারিস। কোনো একটি অনুপাত ও তার তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি হয়? কোনো একটি অনুপাত, ঠিক আছে, এবং তার ব্যস্ত অনুপাতের যৌগিক বা মিশ্র অনুপাত কি হয়, কত হয় আর কি, বের কর। ভুলে যাবে। কি বললাম আমি? কোনো একটি অনুপাতের, ঠিক আছে, মানে ধরলাম আমি কি লিখবো প্রথমে, ধরি একটি অনুপাত কি বল, ধরি একটি অনুপাত a/b, ঠিক আছে, বোঝা গেল। এবার প্রশ্নে কি বলেছে, কোনো একটি অনুপাত আর তার যে ব্যস্তানুপাত এদের যৌগিক আর মিশ্র অনুপাত বের করতে হবে, তাই না? তাহলে আমরা ধরেছি কোনো একটি অনুপাত a/b, তাহলে কি হবে, সুতরাং এর বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত কি হবে, বিপরীত বা ব্যস্ত অনুপাত b/a, তাই না? তাহলে এদের এখন কি হবে, এদের, সুতরাং এদের যৌগিক বা মিশ্র অনুপাত কি হয়ে যাবে, যৌগিক বা মিশ্র অনুপাত হয়ে যাবে প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ আর লাস্টেরটার সাথে লাস্টেরটা গুণ, তাই না? মানে এদিকে a/b ইস্টু আবার b/a, মানে a/b একই জিনিস, তাই না? তাহলে এটা ভাগ হয়ে গেল, তাহলে 1:1 পড়ে থাকলো, বোঝা গেছে? করে লেখা যায় রে। আইনস্টাইনের নাতি কি লিখছিস তুই? কোথায় গেল এটা? এটা হয়ে গেল, এবার কোথায় গেল? এইবার এই ছকটা দেখ, এই ছকটা বইয়ে আছে সবার তোদের, এই ছকটা পূরণ কর। আরে এই যে কত পেজ টেজ তো এখানে লেখা নেই। বৈষম্য অনুপাত মানে কি আবার? বিপরীত, কি ব্যস্ত অনুপাত? হ্যাঁ, বিপরীত অনুপাতকেই বৈষম্য অনুপাত বলছে নাকি, দেখি। হ্যাঁ, না না ও দাঁড়া, বৈষম্য অনুপাতটা বলে দেই আগে। এত নাম না। বৈষম্য অনুপাত মানে কি বলতো, এই 1:1 ছাড়া যা কিছু দেখবি তুই পৃথিবীতে সব কিছু বৈষম্য অনুপাত, ঠিক আছে? আর 1:1কে বলা হয় সাম্য অনুপাত, বোঝা গেল? মানে এই যে কাটাকাটি চলে গিয়ে যদি ওপর নিচে কাটাকাটি চলে যায়, পুরোপুরি 1:1 পড়ে থাকে, তাহলে প্রথম মানে x/x এটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে 1:1 হয়ে যাবে, তাই না? তারপরে ধর 500:500, মানে পূর্ব পদ আর উত্তর পদ যখন সেম থাকবে তখন কি হবে, কাটাকাটি চলে গিয়ে 1:1 পড়ে থাকবে, ওদেরকে সাম্য অনুপাত বলবো। আর এটা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে তোর a/b বা তোর 5:6, 7:8 সব কিছু কী হয়ে যাবে, বৈষম্য অনুপাত। বৈষম্য অনুপাত। আর বিপরীত অনুপাত কি ছিল, বিপরীত অনুপাত ব্যস্ত অনুপাত জিনিসটা কিন্তু এক, তাই না? বৈষম্যটা আলাদা, আর বিপরীত ব্যস্ত এরা এক, ঠিক আছে? বইয়ে করছি আমি তার বই যেখানে খুশি কর। তাহলে বল প্রথমটা কি হবে, 6:6 বৈষম্য অনুপাত না সামান্য অনুপাত? তাহলে সাম্যানুপাত হবে প্রথমেরটা, তাই না? কেন লেখাই তো আছে। প্রথমেরটা সাম্যানুপাত হয়ে যাবে। তারপরে বল এটা লঘু অনুপাত না গুরু অনুপাত? সাম্য অনুপাত যখন হবে, ঠিক আছে, তখন লঘু গুরুর কি প্রশ্ন আসবে? লঘু গুরু কাকে বলছিলাম, যে প্রথমেরটা যদি ছোট হয় তখন আমি তাকে লঘু বলছিলাম, প্রথমেরটা যখন বড় হয় তাকে আমরা গুরু বলছিলাম। আর সাম্য অনুপাত মানে তো দুটাই সমান, তাহলে এখানে এদের কোনো প্রশ্নই নেই, তাই না? ব্যস্ত অনুপাত মানে কি, ওই একই জিনিসকে তুই যদি আগে পিছে করে দিস তবু তো একই থাকবে, তাহলে ব্যস্ত অনুপাত এর এই জিনিসটাই হয়ে যাবে 6:6, তাই না? আচ্ছা, তারপরেরটা বল। 1:4 মানে 1:1 নয়, তাই না? 1:1 যদি না থাকে সবকিছুই কি পৃথিবীতে বৈষম্য অনুপাত। হ্যাঁ, এবার এটা কি হবে, লঘু অনুপাত না গুরু অনুপাত? 1:4 লঘু অনুপাত, কারণ একটা ছোট 4-এর থেকে, তাই তো?
আর এর ব্যস্তানুপাত কী হবে তুই বলতো, এদিকে তাকা তুই বল, এর ব্যস্তানুপাত কী হবে 1:4-এর? 4:1, তাই না? পরেরটা তুই বল, এটা সাম্য অনুপাত না ব্যস্ত অনুপাত? কি আমি বলবো? হ্যাঁ এটা হচ্ছে বৈষম্য অনুপাত। হ্যাঁ হ্যাঁ, ভুল করে ব্যস্ত বলে দিলাম। এটা হচ্ছে বৈষম্য অনুপাত, ঠিক আছে। আর হচ্ছে তোর লঘু আর গুরু, লঘু অনুপাত না গুরু অনুপাত? এটা গুরু অনুপাত। কেন? কারণ 9 বড় আছে। প্রথমেরটা যা থাকবে, প্রথমেরটা যদি বড় থাকে তাহলে গুরু, প্রথমেরটা ছোট থাকলে লঘু। তারপরে বলে ব্যস্ত অনুপাত কি হবে? 2:9। 2:9। ঠিক আছে, এবার বল এদের যৌগিক অনুপাত কি হবে? এই যেখানে যে দিয়েছে তিনটা জিনিস, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, বল কি হবে এই বক্সটার মধ্যে? এই তিনটারই সমান হ্যাঁ। না হচ্ছে ইয়ে তিনটারই হচ্ছে যৌগিক অনুপাত কি হবে? যৌগিক অনুপাত মানে প্রথমগুলোর গুণ আর ইস্টু শেষেরগুলোর গুণ, তাই না? তাহলে কি হবে ভাই তুই বল, এখানে কি হবে এর যৌগিক অনুপাত? যৌগিক অনুপাত মানে কি আমরা দেখেছিলাম, প্রথমগুলোর গুণ ইস্টু সেকেন্ডগুলোর গুণ, তাই না? তাহলে প্রথমগুলোর গুণ কি হবে এখানে? 7 ইন্টু 1 ইন্টু 9, তাই না? প্রথম পদগুলো কি কি? 7 ইন্টু 1 ইন্টু 9 ইস্টু সেকেন্ড পদগুলোর গুণ, তাই না? সেকেন্ড পদগুলো কি আছে? 5:4:2, 63:40। তাহলে 63:40 হচ্ছে, তাই না? 63:40 হচ্ছে। এটা তাহলে সাম্য অনুপাত না বৈষম্য অনুপাত? এটা হচ্ছে বৈষম্য অনুপাত, তাই না? কারণ 1:1 নেই। এটা লঘু অনুপাত না গুরু অনুপাত? এই তুই বল এবার, লঘু অনুপাত না গুরু অনুপাত? 63:40 না গুরু অনুপাত। গুরু অনুপাত, তাই না? এবার বল এর ব্যস্তানুপাতটা কি হয়ে যাবে? 63:40-এর ব্যস্ত অনুপাত, 40:, হ্যাঁ 40:63। 40:63 হয়ে গেল। এটা ফিল করা। এবার দেখি কি বলেছে। আচ্ছা, প্রয়োগ টয়োগ এগুলো সব এখন দরকার নাই, পরে হবে। পদ পূর্বপদ দিয়ে ভাগ করে আর কিছু আছে কি? আর কিছু নেই মানে। এবার অনুশীলনী শুরু করছি, ঠিক আছে? আবার কথা বলে ওই জল জিনিস তো বাবার মাউন্টেন ডিউ। এটা কত এক্সারসাইজ? 5.3। হ্যাঁ 5.1, তো 3 টুকে নিলাম কেন? 5.1 কি হলো রে? ক্রপ শুরু করছি। হ্যাঁ বল কি হবে? নিচের রাশিগুলির কী করি? অনুপাতে প্রকাশ করি। তারপরে সেটা সাম্য অনুপাত না বৈষম্য অনুপাত বলতে হবে, লঘু না গুরু সেটাও বলতে হবে, আর কিছুই বলতে হবে না। তাহলে প্রথমটা কি বলেছে? 4 মাস এবং 1 বছর 6 মাস। কি হবে বল? 4 × 18 মানে 4:18। সবাই বল কি হবে? 4 মাস এবং 1 বছর 6 মাস। তাহলে অনুপাত কত হয়ে যাবে? মানে অনুপাত বের করার সময় সবাইকে আমার কি করতে হবে? একই রাশিতে রাখতে হবে, তাই না? একই ইউনিটে রাখতে হবে সবাইকে। একজনকে কিলোগ্রামে নিলাম, আরেকজনকে গ্রামে নিলাম, এরকম করলে কিন্তু হবে না। সবাইকে কি করব? আমি যদি কারো তুলনা করতে চাই তাদেরকে তো আগে ইউনিটটা তো সেম হতে হবে, তাই না?
আচ্ছা, তাহলে কি হয়ে যাচ্ছে তোর 4 মাস মানে 4 মাসই, তাই না? আর এটা 1 বছর 6 মাস মানে কত মাস? 12 মাস 1 বছর মানে এই বল 1 বছর মানে কয় মাস? 12 মাস। আর 6 মাস মানে 6 মাস। তাহলে কত হয়ে গেল? 12 + 6, তাই তো? তার মানে 4:, কত? 18। তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে? 2:9। 2 দিয়ে কাটাকাটি গেল, তাই না? এদের গসাগু কত বলতো তুই? এই এদের গসাগু কত তুই বল? 4 আর 18 গসাগু। আমরা কি করলাম? একে কেটে 2:9 লিখলাম, আর কোনো কিছু দিয়ে কাটতে পারি না। তাহলে এদের মধ্যে কমন জিনিসটা কি ছিল? 2। সব থেকে বড় কমন জিনিসটা 2 ছিল, সেই জন্যই আমরা 2 দিয়ে কাটতে পারছি, তার বেশি পাচ্ছি না। তাহলে এদের গসাগু কি হয়ে গেল? 2। যাই হোক, তাহলে এই রেশিওটা হয়ে যাচ্ছে কি ফাইনালি আমাদের 2:9, তাই না? 2:9। বল এবার এটা লঘু না গুরু? আগে বল সাম্য না বৈষম্য? বৈষম্য অনুপাত, যেহেতু আলাদা আছে দুটা, তাই না? লঘু না গুরু? হ্যাঁ, প্রথমটা কি আছে, বড় না ছোট? তাহলে এটা হয়ে যাবে লঘু অনুপাত। এবার বল তারপরেরটা কি হবে? 75 পয়সা। সবাই নিজে নিজে করে উত্তর বল আমাকে। এটা 75 পয়সা আর 1 টাকা 25 পয়সা। কারো হয়নি এখনো? হচ্ছে বৈষম্য অনুপাত আর লঘু অনুপাত। কিভাবে করব বল? আই তুই বল কিভাবে করব? প্রথমে 1 টাকা 25 পয়সা মানে কত পয়সা? 125 পয়সা। তাহলে 75 ইস্টু 125 125, তাই না? কত দিয়ে কাটাকাটি যাবে? মানে এদের গসাগুটা কত? 15 দিয়ে 25 দিয়ে কাটা যাচ্ছে, 25, তাই না? সব থেকে বড় কত দিয়ে কাটা যাচ্ছে আমি সেটা বলছি একেবারে। সেটাই হয়ে যাচ্ছে গসাগু, মানে 25 দিয়ে কাটলে এদিকে 3, এদিকে কত হয়ে যাচ্ছে? 5 25-এ 125, 3:5। তাহলে এটা সাম্য অনুপাত না ব্যস্ত কি জানো বলা? বৈষম্য অনুপাত। কোনটা এটা? সাম্য না বৈষম্য? এটা 5:3। বৈষম্য। কেন? কারণ এটাই কি জিনিস? 1:1 নাই, তাই না? আলাদা আছে দুটো সংখ্যা। তা এটা মানে ছোট না বড়? প্রথমটা প্রথমটা ছোট, ওই জন্য লঘু অনুপাত, তাই না? তারপরটা বল, এই তুই বল। 60 সেন্টিমিটার আর 0.6 মিটার, কি হবে এদের রেশিও? 60 সেন্টিমিটারকে 60 সেন্টিমিটারই লিখলাম, আর ইস্টু কি 0.6 মিটার মানে কত সেন্টিমিটার? 0.6 ইন্টু কত? এটা মিটার ছিল, সেন্টিমিটার বানাতে গেলে কত করতে হবে? কত দিয়ে গুণ করতে হবে? 100। 1 মিটার মানে তো এই হাতের মতো লম্বা, এটা তো জানিসই। আর 10 সেন্টিমিটার মানে তো এতটুকু। তাহলে 10 আর এত বড় কি সমান হচ্ছে? হচ্ছে না। তাহলে এরকম মোটামুটি 10টা দিয়ে আমার হাতটা হবে, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? 100, তাই না? এত সেন্টিমিটার। তাহলে কত হয়ে যাচ্ছে? এখানে 60 আর এখানেও কত হয়ে যাচ্ছে? গুণ করে 0.6 ইন্টু 100 কত হয়? গুণ করে বল। 0.6 আর 100 গুণ করে কত হয়? একটা শূন্যর জন্য দশমিকটা 1 ঘর এদিকে শিফট হয়ে যায়, তাই তো? তাহলে কত পড়ে থাকছে? 6 × 10। এবার তো পারবি। 6 × 10 মানে কত? 60 সেন্টিমিটার। 6 × 10 মানেও বলতে যদি এতক্ষণ লাগে, তাহলে এটা কেটে গেল, কি হয়ে যাচ্ছে? 1:1। এটা হয়ে যাচ্ছে তোর সাম্য অনুপাত, তাই না? তাহলে লঘু গুরুর কোনো প্রশ্নই নেই। তারপর একটা বল কি হবে? এই তুই বল কি হবে? 1.2 কেজি বলেছে, ইস্টু কত বলেছে? 60 গ্রাম, তাই না? বলেছে। এবার আমার তুলনা করতে গেলে দুটাকে একই ইউনিটে আনতে হবে। তাহলে প্রথমে বল 1 কেজি 1.2 কেজি মানে কত গ্রাম? কিভাবে করব? কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে কি করতে হবে? 10। মিটারটাকে সেমিতে কনভার্ট করলাম। দোকানে যাস না? 250 গ্রাম বলে, জানিস না 250 গ্রাম 1 পোয়া জিনিস আনতে? এগুলো কিছু জানিস? কানেও শুনিস না কখনো? বাড়িতে যে নিয়ে আসে, কোনো আইডিয়া নাই? আচ্ছা 1 কেজিতে 1000 গ্রাম, ওই জন্য 1.2 কেজিতে 1.2 ইন্টু 1000 গ্রাম, ঠিক আছে? ইস্টু কি 60 গ্রাম। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? এই বল এটা গুণ করে কত আসবে? গ্রাম গ্রাম আমি আগেই কেটে দিলাম, ধর। বল এটা গুণ করে কত আসছে? 1.2 এর সঙ্গে 1000 গুণ করলে কত আসছে? তুই বলবি খালি, বৈশালী। হ্যাঁ বল।
1:1 বল তাড়াতাড়ি, এটার সঙ্গে এটা গুণ করে কত আসবে? এই একটা শূন্যর জন্য পয়েন্ট দশমিকটা কি হবে? এক ঘর। এটা জানিস না? ওই লাইটটা দে না, আসছে নাকি? হ্যাঁ ভগবান। দিয়ে দাও। এই যে এখানে যদি তুই একটা জিনিস দিয়ে গুণ করিস 10, ঠিক আছে, তাহলে কি হয়? এই জিনিসটা এক ঘর চলে যায়। এখানে যদি তুই 100 দিয়ে গুণ করিস, দশমিকটা কয় ঘর ডান দিকে যাবে? 2 ঘর। যদি তুই 1000 দিয়ে করিস 3 ঘর, 10,000 দিয়ে করলে 4 ঘর। মানে যতগুলো শূন্য থাকবে ততগুলো দশমিকটা ততগুলো ঘর ডান দিকে চলে যাবে। তো এখানে কতগুলো তোর ইয়ে আছে বল, কতগুলো শূন্য আছে? 1000 মানে কতগুলো শূন্য? 3টা। তাহলে এটা কি হয়ে যাবে? এই 1.2টা 3 ঘর চলে যাবে, এই এক ঘর। এখানে কিছু নাই মানে 0। এখানে আবার এক ঘর গেল, কিছু না গেল, কিছু নাই। এবার কি হবে? আরেক ঘর যাবে, তাই না? মানে একবার শিফট হলো, দুইবার শিফট হলো, 3টা শূন্য আছে মানে 3বার শিফট হবে, আরেকবার শিফট হলো, দশমিকটা এখানে চলে গেল, আর এখানে কিছু নাই মানে 0। তাহলে কত হয়ে গেল? 1200, তাই না? 1200 পয়েন্ট, যা খুশি তাই হোক, আমার দেখার দরকার নেই, কারণ 1200.000000 মানেও 1200ই। তাহলে কত হয়ে যাচ্ছে? দশমিকের পর আমার একটা শূন্যর জন্য দশমিকটা এক ঘরের দিকে গেল, মানে 12 × 100 থাকলো, তার মানে 1200, তাই না? এভাবে ভাবতে পারিস। ইস্টু 60 মানে কত? এই 0 0 কাটা গেল, 20:1। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? লঘু অনুপাত না গুরু অনুপাত? ঠিক আছে, তাই উত্তর বের করে রাখবি, হ্যাঁ সবাই, কেউ একজন। তুই তো 0 কাটছিস কি ছয় রে? দুটাই কাটছি রে, এক কাটলো কি করে? এবার কি বলেছে দেখি। পি কিগ্রা ও এত গ্রামের অনুপাতটি লিখি। বল এটা কি হবে? 2-এর 1 নাম্বারটা করেছিস কেউ? 2-এর 1 নাম্বারটা তোরা দুজন এবার বলবি কিন্তু কি হবে 2-এর 1। বল কি হবে? পি কেজি, কিগ্রা মানে কিলোগ্রাম, এটা জানিস তো? তাহলে কি বলেছে? পি কিগ্রা মানে পি কিলোগ্রাম ইস্টু কি কিউ গ্রাম, তাই না? কিউ গ্রাম। এদের কি করতে হবে? অনুপাত বের করতে বলেছে, মানে লিখে দিলাম। তাহলে পি অনুপাতকেই আমরা বলি ইস্টু, ঠিক আছে? পি কেজি অনুপাত কত? কিউ গ্রাম, তাই না? এবার আমাদের কি হবে? তাহলে এদেরকে আমরা কি করব? সবসময় একই ইউনিটে আনবো, তাই না? একই ইউনিটে রাখতে হবে। তাহলে আমার এদিকে কিলোগ্রাম থেকে কি করতে হবে? হ্যাঁ, কালিটা একটু মোটা নাও। ঠিক আছে এবার। হ্যাঁ, তাহলে কি হবে? পি কেজি মানে কত কত গ্রাম। এই কিলোগ্রামটাকে আমি যদি গ্রামে কনভার্ট করে দিই তাহলে দুদিকে গ্রাম গ্রাম চলে আসবে, তাই না? তাহলে কিলোগ্রাম থেকে গ্রাম করতে গেলে আমাদের কি করতে হয় বল? 1000 দিয়ে একটু আগেই তো বললাম 1 কিলোগ্রাম মানে যদি তোর 1000 গ্রাম হয়, তাহলে পি কিলোগ্রাম মানে কত? পি ইন্টু 1000 গ্রাম, তাই না? ইস্টু কি হয়ে গেল এদিকে? কিউ গ্রাম। তাহলে গ্রাম গ্রাম গেল এদিক থেকে, তাহলে উত্তর হয়ে গেল কি তোর 1000 পি ইস্টু কি কিউ, তাই না? এটা লঘু অনুপাত না এটা গুরু অনুপাত? বলতো সবাই, এটা লঘু অনুপাত না গুরু অনুপাত? এই যে এই উত্তরটা যে আসলো, কেন? কিউর মান তো জানি না। পি কিউ এর মান তো আমরা জানি না, তাই না? তাহলে এটা লঘু অনুপাত না গুরু অনুপাত কিভাবে বলবি? তুই বলতে পারবি না। এখানে যদি সংখ্যা তোকে দিয়ে দিত, কোনো সংখ্যা থাকতো, তখন না তুই বলতে পারতি এটা তোর কোনটা বড় কোনটা ছোট। ধর পি এর ভ্যালু তোর আছে 1/1000, পি এর জায়গায় আমি কত লিখলাম? 1/1000। আর কিউ এর জায়গায় ধর তোর 2 আছে ভ্যালু, তো 2 লিখলি। তাহলে কি হয়ে গেল? 1000 কেটে গিয়ে 1:2 লঘু অনুপাত হয়ে গেল, তাই না? আর তোর এমনিতে দেখে মনে হচ্ছিল যে না গুরু অনুপাত হবে, তাহলে ওরকম কোনো বলাই যাবে না। এদিকে পড়াচ্ছি তো উত্তর তো পারলি না, আবার কি কি গল্প করে যাচ্ছিস ওদিকে? না গল্প না কর তো, এখানে পড়াচ্ছি এদিকে তাকাবি, কিছু বলবি না আর। তারপরেরটা কি বলেছে দেখ, কি বলেছে 2 নাম্বারটা? এক্স দিন আর জেড মাসের মধ্যে অনুপাত। ভাই বল কি হবে? এটা কে বলবে? এটা তুই বল। বল এক্স দিন মানে কি করতে হবে? দিন মানে x দিন, আর জেড মাস মানে 30 দিন। জেড জেড, বাহ।
তাহলে এটাই হয়ে যাবে, তাই না? সবার আসছে এটা? এখানে দেওয়া আছে একই এককের আনলে আনলে না একই এককের আনলে বলছে যে এখানে কি? X দিন ও Z মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে? ও কখন সম্ভব হবে বলেছে? আচ্ছা, একই একক আনলে সম্ভব হবে। আর অনুপাতটা কি হবে তাহলে? অনুপাতটা হবে এটা, তাই না? ওটা লিখবে একই এককের আনলে। ওটা তো বললামই আমি, প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রেই তো তাই। আচ্ছা বল, তারপর এটা কি হবে? একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে? এই অঙ্কটা তো আমি করালাম সবাইকেই। কত ছিল উত্তর? রাজা পারছিল, বলে আর কেউ পারে না। 1:1। সেটাকে আমরা কি বলি? সাম্য অনুপাত না বৈষম্য অনুপাত? সাম্য অনুপাত, তাই না? উত্তর হবে কি এটা তাহলে? হ্যাঁ, সাম্য অনুপাত। তারপরেরটা কি বলেছে? এরপরেরটা কি বলবে? এত 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 এর মিশ্র অনুপাত নির্ণয় করে, এটা তো সোজা। এত ইস্টু এত, তারপরে কি বলেছে পরেরটা? সি ইস্টু এটা, আরেকটা কি হয়ে গেল? সি বাই এ ইস্টু বি। এটা তোরা তো বললি তিনজনে, তোরা দুইজন ভাগ। তুই বল এটা কি হবে? A by B into B by C into C by A, আর পরে হবে C into A into B, মানে বি বাই সি ইস্টু এ আছে এটা, না? বি বাই সি ইস্টু এ আছে। হ্যাঁ বল, আবার বল, কি বললি? হ্যাঁ, A by B এ বাই বি into ইন্টু B by C বি বাই সি into ইন্টু C by A সি বাই এ, তারপরে is to ইস্টু C into সি ইন্টু এ, সি ইন্টু এ ইন্টু বি, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? A B C এ বি সি আর এ বি সি ওপর নিচে কেটে গেল, মানে 1:এ বি সি। বোঝা গেল কি হচ্ছে? এবার কি তারপরেরটা হয়েছে তো সবার? বল তারপরেরটা কি হবে? কত নাম্বার এটা? 5 নাম্বার। 5 নাম্বার। এক্স স্কোয়ার ইস্টু YX ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত? X এক্স ওয়াই ইস্টু জেড স্কোয়ার হবে। সবাই কর নিজে এটা করে উত্তর বল আমাকে। একটা অনুপাত দিয়ে দিয়েছে, আরেকটা অনুপাত তোকে বের করতে বলেছে, যাদের মিশ্র অনুপাত কি হবে সেটাও তোকে বলে দিয়েছে। তার মানে দুটা জিনিসের মধ্যে তোকে একটা জিনিস বলে দিয়েছে, একটা জিনিস ধরতে হবে, আর ফাইনালি ওদের গুণ করে কি আসবে সেটা বলে দিয়েছে। আবার ও খাতায় দেখে পাশের, নিজে কর না। নিজে না পারলে বসে থাক চুপচাপ, করতে হবে না। হলো কারো? অ্যান্সার মিলে গেছে তাহলে। আর কারো হয়েছে? দেখতে না করলাম কিন্তু আমি, নিজে নিজে কর, নাহলে আমি করে দিচ্ছি। দেখ কি বলেছে 5 নাম্বারটা। আর কারো হয়েছে কি? তোর তোর হয়নি? কি আছে? আমার একটা অনুপাত বের করতে বলেছে, তাই না? এই অনুপাতটা আমার গিভেন, আরেকটা অনুপাত আমি ধরবো, দুটার গুণ করে আমার কি এটা আসতে হবে। তাহলে কি লিখবো? প্রথমে ধরি কি অনুপাতটি হলো কত? অনুপাতটি হলো এ ইস টু বি, তাই না? তাহলে আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে? যে এর আর এর মিশ্র অনুপাত এটা হবে, তাই তো বলে? তাহলে এর আর এর মিশ্র অনুপাত কিভাবে বের করব আমরা? বল। X স্কয়ার এদের দুজনের মিশ্র অনুপাত কিভাবে বের করব? প্রথমটার সাথে এটা গুণ প্রথমটা গুণ। তুই দেখছিস? প্রথমটার সাথে প্রথমটা গুণ করে কি আসবে বল? X y is to Z এ ইন্টু এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এ আছে, দুটা গুণ করলাম, এ ইন্টু এক্স স্কোয়ার, আর ইস্টু এখানে কি আছে? বি ইন্টু ওয়াই জেড, তাই না? বি ইন্টু YZ ওয়াই জেড। এটাই কি হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন? এই যে মিশ্র অনুপাতটা সেটা তোকে দিয়ে দিয়েছে কত? এক্স ইস টু ওয়াই, সরি এক্স ইন্টু ওয়াই অনুপাত জেড স্কোয়ার, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে? এটাকে আমি ভাগের মতো করে লিখি। এই চিহ্নটা মানেই তো ভাগ চিহ্ন, অনুপাত চিহ্ন মানে, তাই না? তাহলে এ এক্স স্কোয়ার ইস টুটাকে লিখলাম আমি এবার ভাগ,
বি বি ওয়াই ওয়াই জেড সমান এদিকে কত হয়ে যাচ্ছে এক্স ওয়াই বাই জেড এর স্কোয়ার, তাই না? তো কী বের করতে হবে এখান থেকে বল, যেটা ধরে নিয়েছিলি, যেই অনুপাতটা আমি ধরে নিয়েছিলাম সেই অনুপাতটাই তো চেয়েছে, ওই জন্য এটাকে ধরে নিয়েছি। তাহলে এখান থেকে এ ইস টু বি বের করতে হবে, মানে এ বাই বি বের করতে হবে, তাহলে বাকি যারা ছিল তাদেরকে সব ওদিকে নিয়ে চলে যাবো, তাহলেই হয়ে গেল। আগে কেটে নেই, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স কাটা গেল, তাই না? মানে একটা এক্স স্কোয়ারের আর এদিক থেকে একটা এক্স কাটা গেল, এদিক থেকে তোর জেড স্কোয়ারের একটা জেড আর এদিক থেকে একটা জেড কাটা গেল, তাহলে কি হয়ে যাচ্ছে এ বাই বি সমান ওয়াইটা দিকে গেল মানে ওয়াই স্কোয়ার আর এদিকে কী হয়ে গেল এক্স জেড, তাই না? তাহলে এ ইস টু বি মানে কত হয়ে যাচ্ছে বল, বল সবাই, হচ্ছে ওয়াই স্কোয়ার ইস টু টু এক্স জেড, এটাই আছে উত্তর, তাই না? হ্যাঁ। তারপরে কি বলেছে, এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত, মানে যেগুলো তোদেরকে আমি থিওরিতেও করাচ্ছিলাম। কর পরেরটা কর নিজেরা সবাই। পরেরটা তো বেশি সোজা এটার থেকেও। মিশ্র অনুপাতটা ব্যস্ত অনুপাত আর যৌগিক অনুপাত। মানে প্রথমে কয়েকটা অনুপাত তোকে দিয়ে দিয়েছে, 3টা অনুপাত। এই অনুপাতগুলোর কি করতে হবে, প্রথমে ব্যস্ত অনুপাত বের করতে হবে প্রত্যেকটা, তারপরে কি করতে হবে ওখান থেকে তাদের যৌগিক অনুপাত বের করতে হবে। তো কর ব্যস্ত অনুপাত আগে কর, হ্যাঁ যেগুলো করালাম। ব্যস্ত অনুপাত একবার করতে হবে। হ্যাঁ, তো প্রশ্ন তো তাই বলেছে, অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। কী হবে এর ব্যস্ত অনুপাত? 6 নম্বরের দেখ, প্রথম জিনিসটা কি আছে আমার, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স। এর ব্যস্ত অনুপাত কি? ব্যস্ত অনুপাত মানে আগেরটা পরে, পরেরটা আগে, তাই না? মানে এই জিনিসটাকে যদি আমি লিখি 1 বাই এই জিনিসটা, তাহলে কি হয়ে যায় আগেরটা পরে পরেরটা আগে, তাই না? তো ব্যস্ত অনুপাত কী হয়ে যাবে তাহলে বল, বলতে বলছি, চুপ করে থাকতে বলিনি। পরেরটা আগে, আগেরটা পরে, তাই না? তাহলে বল কী হবে, এক্স স্কোয়ার ওয়াই জেড বাই এক্স ইস টু কত এক্স স্কোয়ার। তাহলে এর ব্যস্ত অনুপাত হয়ে গেল এটা, তাই না? এর পরেরটা বল, পরেরটা কি আছে, কমা দিয়ে ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই। তাহলে এর ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে বল, জেড এক্স বাই ওয়াই ইস টু কি ওয়াই স্কোয়ার। আর তারপরেরটা কি আছে, লাস্টেরটা কমা দিয়ে জেড স্কোয়ার ইস টু কত এক্স ওয়াই বাই জেড, তাই না? এক্স ওয়াই বাই জেড। তাহলে এর ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে, আগেরটা পরে পরেরটা আগে, তাই না? কী হবে বল তাহলে, কি xy by z ইস টু z square. জেড এর স্কোয়ার, তাই না? এবার কি করতে হবে, এদের ব্যস্ত অনুপাত সবার বের হয়ে গেল। এবার প্রশ্নে বলেছে এদের ব্যস্ত অনুপাতগুলোর কি করতে হবে, এখন মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করতে হবে। তো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করার সময় আমরা কী করি বল, প্রথম জিনিসগুলোর গুণ ইস টু সেকেন্ড জিনিসগুলোর গুণ। তাহলে এখানে প্রথম জিনিসগুলোর গুণ করব, মিশ্র অনুপাত কত হবে বল, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত সমান কত হবে, 5 দিয়ে কাটলাম। প্রথম জিনিসগুলোর কি, প্রথম জিনিসগুলোর গুণ ইস টু সেকেন্ড জিনিস, প্রথমে কি আছে বল, X y z x into এখানে এক্স আছে, ওয়াই জেড z by x. বাই এক্স, এটার প্রথম পদ হয়ে গেল এটা, এটার প্রথম পদ কি গুণ করতে হবে তার সাথে, তাই না? বল জেড এক্স বাই ওয়াই, তারপর কি আছে, X y by z. হ্যাঁ সেটা কি করতে হবে, এটার সঙ্গে গুণ করতে হবে, প্রথম পদগুলোর গুণ ইস টু কি সেকেন্ড পদগুলোর গুণ, তাই না? সেকেন্ড পদ কি আছে বল, প্রথমেরটায় X square এক্স স্কোয়ার, তার সঙ্গে কি গুণ হবে, y ওয়াই স্কোয়ার গুণ হবে, তার সঙ্গে কি গুণ হবে, লাস্টেরটার জেড স্কোয়ার গুণ হবে, তাই না? তাহলে দিক থেকে দেখ কি পড়ে থাকছে এখানে, এক্স ওয়াই জেড, আর এখান থেকে এক্স ওয়াই জেড কাটাকাটি চলে গেল। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, এক্স ওয়াই জেড পড়ে থাকছে, এক্স ওয়াই জেড পড়ে থাকছে, ইস্টু এখানে কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কি জেড এর স্কোয়ার। একটা এক্স দিয়ে এই এক্স স্কোয়ারের একটা এক্স কাটলো, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারের একটা ওয়াই কাটা গেল, আর জেডের কি হয়ে গেল, একটা জেড স্কোয়ারের জেড কাটাকাটি চলে গেল দুদিক থেকে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, এদিকে আর কেউ পড়ে থাকছে, সবাই কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে 1 থাকছে, আর এখান থেকে কে পড়ে থাকছে, এক্স ওয়াই জেড। ঠিক আছে, সাড়ে 8টা বাজে।
বল 3 নাম্বারটা কার কার হয়েছে? হয়ে গেছে প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টা 4 ইন্টু 5 ইন্টু 2 নাম্বারটা হয়েছে তোর? না 2 নাম্বারটা করতেছি। কর তাড়াতাড়ি কর। পাচ্ছি কেন 2 নাম্বারটা আবার কর, একবার না মিললে আরেকবার কর। ও সূত্রই জানিস না, তাহলে আর কি হবে। আচ্ছা দেখ কি বলেছে, নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতগুলির মিশ্র বা যৌগিক অনুপাত নির্ণয় করি। মানে এটা আরও সোজা, তোকে ব্যস্ত অনুপাতও বের করতে হবে না, ডিরেক্ট কী করতে হবে, মিশ্র অনুপাত বের করতে হবে। কি কি বলেছে অনুপাতগুলো? একটা বলেছে তোর 4:5, আরেকটা কি বলেছে বল, 5:7, আর একটা 9 আরেকটা কি বলেছে 9:11। তাহলে তুই বল এবার, আর কেউ বলবে না, হ্যাঁ বলে। এদের মিশ্র অনুপাত বের করতে গেলে আমি কি করব? প্রথমগুলোর ইষ্টু, পরেরগুলোর গুণ করে দেবো, তাই না? বল কি হবে তাহলে মিশ্র বা যৌগিক অনুপাত এদের? 4, প্রথমগুলোর কি করব? প্রথমগুলোর 4 ইন্টু গুণ করব, তাহলে কি হবে 4 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 9 আছে রে। তারপরে কি করব? তারপর অনুপাত চিহ্ন দেব, মানে ইষ্টু চিহ্ন দিব, 5 তাই না? 5 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু কত? 11 11। এটাই হয়ে গেল আমাদের উত্তর না? মানে এটাকে কাটাকাটি করে যত ছোট করা যায় সেটা করলেই আমাদের উত্তর হয়ে গেল। কি কি কাটা যাচ্ছে দিক থেকে? 5 কাটা গেল, তাই তো? আচ্ছা তাহলে কি হয়ে যাচ্ছে দিক থেকে? 4 নং 36, আর দিক থেকে 7 11 কত? 77। এটাই আছে তো উত্তর? হ্যাঁ বুঝে গেল। তারপরে দেখ 2 নাম্বারটা কি বলেছে। কম করে করছে, আমরা গুণ করছি। কি ব্যাপার, তো ঠিক আছে। 2 নাম্বারটা কি বলেছে? প্রথম জিনিসটা কি? প্রথম অনুপাতটা দিয়েছে তোর x প্লাস ওয়াই ইস্টু কি x minus y x মাইনাস ওয়াই, তাই না? x মাইনাস ওয়াই, এটা কি প্রথম অনুপাতটা দিয়েছে? এদিকে তাকা সবাই। তারপরে কি দ্বিতীয় অনুপাতটা কি দিয়েছে? এটা একটা, তারপরে হচ্ছে সেকেন্ডের কেসটা, তাই না? x এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার ইস্টু কত বলেছে বল? y minus x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, x প্লাস ওয়াই এর কি ঠিকই তো হোল স্কোয়ার, তাই তো? এই যে এটা সেকেন্ডেরটা। আর লাস্টেরটা কি বলেছে? এটা x² - y² হোল স্কয়ার x এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইস্টু ইস্টু x4 -y4 x টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা কি করতে হবে? সবসময় একটা ব্র্যাকেটে রাখতে হবে, তাই না? নাহলে ভুল হয়ে যাবে। তাহলে এটা একটা জিনিস দিয়েছে, এটা একটা জিনিস দিয়েছে, আর ওটা একটা জিনিস দিয়েছে, 3টা জিনিস। এদের কি করতে হবে আমাদের বল? মিশ্র বা ব্যস্ত অনুপাত বের করতে হবে। তাহলে তুই বল এবার কি করব মিশ্র অনুপাত বের করার জন্য? 3টা অনুপাতের মিশ্র অনুপাত বের করার জন্য কি করব? প্রথমগুলোর গুণ করতে হবে, ইষ্টু, তারপরে দ্বিতীয়গুলোর গুণ করতে হবে। তাহলে বল কি লিখবো প্রথমগুলোর গুণ করলে? x + y x প্লাস ওয়াই ইনটু ইন্টু x² + y² x এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার ইন্টু x² x এর স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ারের হোল স্কোয়ার, তাই না? ইস্টু ইস্টু x কত? - y আচ্ছা এখানে জায়গা নেই জন্য আমি ইস্টু চিহ্নটাকে আমি ভাগ করেও লিখতে পারি, তাই না? আমি ভাগ করেই লিখে দিলাম। তাহলে কি হয়ে যাবে নিচে বল? x - y সেকেন্ড পদগুলোর গুণ, তাই না? x মাইনাস ওয়াই ইন্টু x + y² x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তারপরে আর x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা, তাই না? এবার যেখানে যেখানে সূত্রে ফেলা যাচ্ছে সূত্রে ফেলে দেবো, আমাদের উত্তর মিলে যাবে, তাই তো? বল এবার কি করবো তাহলে? এবার আমি উপরে x প্লাস ওয়াই, এটাকে তো আর কিছু করতে পারবো না, x প্লাস ওয়াই রাখলাম। তারপরে কি আছে? x এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, এটাকেও আমি কিছু করতে পারবো না, ওই জন্য এটাকেও এরকমই রাখলাম। আর এখানে কি x এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি দুটা জিনিসের গুণফল হিসাবে লিখতে পারি, সূত্র, তাই না? বল x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি বল? কেউ বল একজন, x + y into x minus y তুই বল কত? x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কত? x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই, তাই না? x এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাই সূত্র, তাই তো? তাহলে এখানে আমি কি লিখবো এটার বদলে? x প্লাস ওয়াই x - ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর গোটাটার মাথায় কি আছে? একটা বাইরে হোল স্কয়ার স্কোয়ার আছে, তাই না?
তাহলে স্কোয়ার লিখে দিলাম। তাহলে স্কোয়ারটাকে আমি ভেতরে আলাদা আলাদা করেও লিখতে পারি, এটার স্কোয়ার হলো একটা, এটার স্কোয়ার হলো একটা, তাই তো? তারপরে কি আছে, ইস্টু বা ভাগ চিহ্ন, নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে কি আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আছে, তাই না? আর এখানে কি আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার দেখ এক্স টু দি পাওয়ার 4 মানে কি এক্স স্কোয়ার তার স্কোয়ার, 2 2 4, তাই তো? পাওয়ার গুণ হয় তো এরকম করলে, তাই না? আর ওয়াই টু দি পাওয়ার 4 কে আমি কি লিখবো, ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, তাই না? তাহলে আমার সূত্রটা কি বলেছিলাম একটু আগে, আর সূত্র বলেছিলাম যে ধর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি হবে বল, এবার নিজে বল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই তোর কালকে সূত্র পড়া থাকলো তোদের তিনজনেরই, হ্যাঁ ভিডিওতে শুনছিলাম, হ্যাঁ মনে করা দিবি তো আমাকে কেউ, কালকে বলছিলাম ঠিক আছে? কিসের সূত্র বলেছিলাম, স্কোয়ারের সূত্র। আচ্ছা আগে স্কোয়ারের সূত্রগুলোই পড়, বই যত কিছু আছে, ঠিক আছে? আর ছুটির সময় পারলে আমাকে মনে করে দিবি, আমি লিখেও দিব সূত্রগুলো। তাহলে এটা ইনটু এটা, ঠিক আছে? এটা আবার ভাগ ভাবিস না কিন্তু, জায়গা নাই জন্য আমি এখানে লিখলাম। যাই হোক, তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে বল, নেক্সট লাইনে এটাকে আমি কি লিখতে পারি, ওপরে যা আছে তাই লিখবো, উপরে তো আর কিছু করা যাবে না। এক্স প্লাস ওয়াইটাকে এক্স প্লাস ওয়াই লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে তাই রাখলাম, আর এখানে কি, এখানে এটা কেটে দেই অলরেডি, এই দেখ এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার আছে, আর এখানেও কি আছে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার আছে, নিচের সাথে কেটে গেল, তাই না? দেখ এখান থেকে এই এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে এখানে এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার আছে, তাহলে উপরে ডাকটা কেটে গেল, তাই না? তাহলে কি পড়ে থাকছে উপরে খালি এই প্রথমটা এটা আর এক্স মাইনাস ওয়াই পড়ে থাকছে, তাই তো? আর নিচে কি পড়ে থাকছে খালি এই যে এই বড় জিনিসটা পড়ে থাকছে। এই বড় জিনিসটা আমি কি দেখতে পাচ্ছি, এইটা যদি এক্স স্কোয়ারটা যদি এখন এ হয়, ওয়াই স্কোয়ারটা যদি আমার বি হয়, তাহলে এদের সূত্রটা কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? বোঝা গেল? আচ্ছা তাহলে কি হয়ে যাচ্ছে আমার পরের লাইনে, আর বল পরের লাইনে কি হয়ে যাচ্ছে, উপরে যা ছিল আমি তাই রাখলাম, এক্স প্লাস ওয়াই ইন্টু এই যে এখানে এটা তো সাথে তো এটা কেটে যাচ্ছে, এটার সাথে এটা, হ্যাঁ এটার সাথে এটা কেটে দেই, তাহলে কাটা যাচ্ছে, তাই না? তাহলে কি পড়ে থাকছে উপরে ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে কি পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখনই তো বললাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? উপরে x - y এর হোল স্কয়ার ছিল না, স্কোয়ার ছিল, এই যে নিচে কাটলাম, যে এই যে এটার সঙ্গে কাটলাম একটা। আচ্ছা তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, এর সূত্রটা কি, উপরে যেটা লিখেছি এটার এর সূত্রই ওটা, মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এটা গেল, এটার সঙ্গে এটা গেল, উত্তর কত হয়ে গেল আমার 1/1, মানে 1:1। বোঝা গেছে সবার? আচ্ছা এবার এই অঙ্কটা একদম সহজ ছিল, খুবই ক্রপ। এবার কি 4 নাম্বার না, 4-এর 1 2 কটা আছে 4-এর টোটাল, 4টা, ও 8 অবধি আছে না, ঠিক আছে। তাহলে কি হয়ে যাচ্ছে বল, এখানে 4-এর 1 নাম্বারটা কি হবে, এত হলে এ ইস টু সি নির্ণয় করি। এ ইস টু বি কত বলেছে, 6:7। তারপর কি বলেছে, 8:7, বি ইস টু সি 8:7, 8:7। আমার কি বলেছে, এ আর সি বের করতে হবে, তাই না? ঠিক আছে, দেখ এটা মানে আমরা কি জানি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ বাই বি, ইস টু চিহ্ন মানেই তো ভাগ চিহ্ন দুটার ক্ষেত্রে, তাই তো? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বল, এ ভাগ বি সমান সমান এদিকে কি লিখতে পারি বল, 6, চুপ করে আছিস কেন বল, 6/7, তাই না? আর এটাকে কি লিখতে পারি আমি,
বি বাই সি ইজ ইকুয়ালস টু 8/7। তাহলে এটা একটা সমীকরণ, এটা একটা এটা আরেকটা সমীকরণ, তাই না? এবার তুই এদেরকে এখান থেকে আমার কি এ আর সি লাগবে, তাই তো? তুই দেখতে পাচ্ছিস এখানে বিটা নিচে আছে আর এখানে বিটা ওপরে আছে, তাহলে এদেরকে যদি আমি কোনোভাবে গুণ করে দেই তাহলে তো বি আর বি কেটে যাবে, তাই না? এটা দেখেই তোকে বুঝতে হবে, আর কোনো উপায় নাই। ঠিক আছে, এক একটা অঙ্কের ক্ষেত্রে এক একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, কোথাও গুণ করতে হবে, কোথাও যোগ করতে হবে, কোথাও ভাগ করতে হবে। তোর ফাইনালি কি বের করতে হবে এটা খালি মাথায় রাখবি, ফাইনালি আমার এ রাখতে হবে আর নিচে সি রাখতে হবে, তাই না? এ ইস টু সি চেয়েছে মানে এ বাই সি তোকে রাখতে হবে, আর বাকি সব যেন কেটে যায়, মানে বিটা যেন কেটে যায়। তাহলে আমি প্রথমটা ইন্টু যদি সেকেন্ডেরটা করি, মানে সমীকরণ 1 ইন্টু সমীকরণ 2 যদি আমি করি, তাহলে কি হচ্ছে? প্রথমটা মানে কি এ বাই বি ইন্টু বি বাই সি, এখানে কি সেকেন্ডটারটা আছে বি বাই সি ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে 6/7 ইন্টু 8/7, তাই না? তাহলে কি হয়ে গেল, এদিক থেকে বি আর বি কেটে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে এ বাই সি পড়ে থাকছে, আর এদিক থেকে কি পড়ে থাকছে 6 8 48/49। তাহলে এ ইস টু সি মানেই কত? 48/49। তারপরে কত নাম্বার বলেছে? 2। ক্রপ করে চারের 2 নাম্বার করছি, ঠিক আছে? আচ্ছা কর 4-এর 2। কি বলেছে? 3 নাম্বার না 2 নাম্বার রে? তুমি এবার 2 নাম্বার করাবো। ও আমি 2 নাম্বার করাবো না, তোরা 3 নাম্বার কর যাদের হয়ে গেছে। 2 নাম্বারে কি বলেছে? তোদের দুজনকে বলছি, কত উত্তর মিলেছে? আচ্ছা তুই দেখ তাহলে এ ইস টু বি কত আছে? এ ইস টু বি মানে কি আমার এ বাই বি, তাই না? এ বাই বি কত বল? 2/3। বল, চুপ করে আছিস কেন? এ বাই বি মানে হয়ে গেছে, উত্তর মিলে গেছে। বল কিভাবে করলি এরপরে? এটাকে কি লিখলি? এই যে পরেরটাকে 2 নাম্বারটা হয়ে গেছে বলি না? বল কি লিখলি? বি ইস টু সি মানে কত? বি বাই সি সমান কত এদিকে? 5। আর এটাকে কি করলি? সি ইস টু ডি মানে সি বাই ডি সমান কত? 6/7। এবার আমি দেখতে পাচ্ছি যে এই 3টা জিনিসকে আমি যদি গুণ করে দেই তাহলে এখান থেকে বি বি কাটা যাবে, সি সি কাটা যাবে, ওই জন্য আমি কি করে দিলাম, বুদ্ধি করে এদেরকে আমি গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে লিখবি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ গুণ করে পাই। গুণ করে কি পাচ্ছিস? এগুলার প্রথম এদিকে গুণ করবি 3:4 আছে, আর কি করবি এদিকে এগুলো গুণ করবি, মানে সমান সমানের বাদিকে তুই যা জিনিসটা করবি ডান দিকেও কি করতে হবে, সেম জিনিস করতে হবে। বাদিকে আছে কি এ বাই বি, এখানে কি আছে আর এখানে কি আছে সি বাই ডি, তাহলে ডান দিকেও আমার তাই করতে হবে, তাই না? এর বাদিকে করছে, ডান দিকে করে না, তাহলে এদিকে ডান দিকে আমার কি করতে হবে 2/3, তাই না? 4/5 ইন্টু 6/7। এখান থেকে বি আর বি কাটা যাবে, সি আর সি কাটা যাবে, কি পড়ে থাকছে এ বাই ডি সমান কত? 3 দিয়ে এটা কাটলাম 2, তাই না? 3 দিয়ে কাটলে 2, আর কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি হয়ে যাচ্ছে? উপরে 4 আর 4-এ 16 আর নিচে 5-7-এ 35। এটাই হয়ে গেল উত্তর। এইচ টু ডি সমান সমান 16:35। আচ্ছা 4-এর 3 নাম্বারটা হয়েছে কারো? না এটা পাচ্ছি না, হয়ে গেছে। তোর হয়ে গেছে? ওখানে বি এরও মান নেই না, 4-এর 3 নাম্বারটা। তিনটারই মান নির্ণয় করতে বলছি। তিনটারই তো মানে নেই বলছে, কাটতে তো পারবো না। দেখি ও কাটে দিচ্ছে বি আর আমি কি বললাম? মান বের করছে। প্রশ্ন অনুযায়ী কি করতে হবে, যেখানে গুণ কোথাও গুণ করতে হবে, কোথাও ভাগ করতে হবে, কোথাও যোগ, কোথাও বিয়োগ, সেটা আমার প্রশ্ন থেকে বুদ্ধি করে বের করতে হবে যে আমার ফাইনালি কে চেয়েছে, তাই না? দেখ 3 নাম্বারটা কি বলেছে এখানে, এ ইস টু বি সমান 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 তোর বলে দিয়েছে কত? 3:4, তাই তো? এখানে কি বলে দিয়েছে? বি ইস টু সি, সবাই দেখ এদিকে 2:3 2:3 বলে দিয়েছে, তাই না? 2:3 বলে দিয়েছে।
এবার দেখ এখানে বি জিনিসটা তো কমন আছে, তাই না? বি জিনিসটা একই আছে, কিন্তু তাহলে আমাদের কি বলে, বুদ্ধি কি বলে, বি জিনিসটা এদিকেও একই থাকতে হবে, তাই না? তাহলে এদিকে আমার বি জিনিসটাকে যদি একই রাখতে চাই তাহলে কি করতে হবে, এখানের বি আছে আমার 4 আর এখানের বি আছে আমার 2, এটা তো ঠিক না, তাই না? এদেরকে আমার সমান থাকা উচিত, কারণ এদিকে দুটাই বি। তাহলে এদিকে আমার সমান করতে গেলে কি করতে হবে, এই গোটা রেশিওটাকে আমার 2 দিয়ে গুণ করে দিতে হবে। গোটা রেশিওটাকে যদি তুই 2 দিয়ে গুণ করে দিস, তাই না, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা 2 দুগুণ 4 হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে, তাই তো? এবার দেখ 4 4 মিলে গেল, মানে এখানেও বি এর ভ্যালু 4, এখানেও বি এর ভ্যালু 4, তাহলে বি বি সেম হলে এদের ভ্যালুও সেম হওয়া উচিত, তাই না? তাহলে আমার কি হয়ে যাচ্ছে, A:B:C সমান সমান কত, এদিক থেকে A মানে 3, B মানে 2 জায়গাতেই কত 4 আর C মানে কত 6 হয়ে গেল, এটাই উত্তর আছে। তাই না? খুব সোজা। তার মানে যেই জিনিসটা কমন থাকবে, ঠিক আছে, এখানে কি আছে, বি কমন আছে, সেই জিনিসটাকে আমার এদিকে সেম বানাতে হবে। যা করেই বানাই না কেন আমার এই জিনিসটাকে সেম বানাতে হবে, তাই না? তাই বলে তুই এটা করিস না যে এই শুধু এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, এদিকে এটাকে 4 করতে হবে, যেন এটাকে 2 দিয়ে গুণ করলাম এটাকে করলাম না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ তুই একটা অনুপাত মানে কি 2/3, এটা তো অনুপাত মানে তো এটা, তুই এটাকে 4 বানানোর জন্য ওপরে 2 গুণ করলি, নিচে 2 গুণ করলি না, তাহলে তো এটা সেম থাকছে না জিনিসটা, না? তোর ওপরে সবসময় যে জিনিসটা দিয়ে গুণ করতে হয়, নিচেও সবসময় সেম জিনিসটা দিয়ে গুণ করতে হয়, যেন কাটাকাটি হয়ে 1 আসে, 1 ইন্টু সামথিং মানে সেই জিনিসটাই পড়ে থাকে, একই হয়। হ্যাঁ বল। দুইটা গুণ করলাম, তারপর কি করব, মানে গুণ করে তারপর 2 দিয়ে গুণ করলে যে মিলে গেল 4 এর সাথে 4, তারপর লিখে দিলাম যে এ যদি 3 হয়, বি যদি 4 হয়, তাহলে সি কত হয়, তখন 6 হয়, ওটাই লিখে দিলাম, ব্যাস। দাদা ভাই হ্যাঁ, 2টা করতে আসলো, কোন 2টা? গুণ করলাম, এই তো লেখাই আছে 2:3। মানে গুণটা যে করলা 2 দিয়ে, ওই 2টা কোথা থেকে আসলো? আমি কি বললাম যে ধরে নেওয়ার কিছু নাই, এটা বুদ্ধি করে করতে হবে তোকে। কি দিয়ে 4 আর 2 তো এদিকে আলাদা আলাদা সংখ্যা, তাই না? কিন্তু এদিকে দুটাই কি আছে, বি আর বি একই সংখ্যা, তাহলে আমাদের কি বলে, এই আলাদা সংখ্যা থাকলে তো আমাদের হচ্ছে না জিনিসটা, আমাদেরকে সেম রাখতে হবে, তাহলেই না আমরা তুলনা করতে পারবো। এই দুটার আমার এদিকে বিটা সেম আছে জন্য এদিকেরও আমার বিটাকে সেম বানাতে হবে, ওই জন্য আমি কি করব, যেভাবেই হোক না কেন একে আর একে আমার সেম হতে হবে, ওই জন্য নিচে যদি আমি 2 দিয়ে 4কে কেটে দিলাম, কেটে দিলাম, কাটার গল্প কোথা থেকে আসছে? সেম। দুইটাকেই তুই এখানে যদি 2 দিয়ে গুণ করে দিস তাহলে এটা 4 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 4 4 মিলে যাচ্ছে। তুই এটাও বলতে পারিস যে হ্যাঁ আমি এটাকে কি করব, 2 দিয়ে ভাগ করব, তাই না? এটাকে আমি এরকমই রাখবো, এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে যাবে, 2/2 3/2, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে, প্রথমটা এখন হয়ে যাচ্ছে আমার A:B মানে হয়ে যাচ্ছে এদিকে 1.5 আর এদিকে হয়ে যাচ্ছে 2, তাহলে কত হয়ে যাচ্ছে অনুপাতটা, বল অনুপাতটা কত হয়ে যাচ্ছে, A:B:C কত এখন 3/2 ইস্টু কত 2, বি মানে 2 আর সি মানে কত 3, তাই না? কিন্তু অনুপাতকে তো আমরা এইভাবে রাখবো না, নিচে কিছু থাকলে আমরা সেই জিনিসটা দিয়ে গুণ করে দেবো, তাই না? তাহলে গোটা অনুপাতটাকে আমরা কি করলাম, এখন 2 দিয়ে গুণ করে দিলাম, অনুপাতকে 2 দিয়ে গুণ করে দিলাম, তাই না? তার মানে উপরে অনুপাতকে কোনো কিছু দিয়ে গুণ করা মানে উপরে আর নিচে সেম জিনিস দিয়ে গুণ করা। তাহলে এখানে 2 এর সঙ্গে 2 কেটে গেল, এখানে 2 এর সঙ্গে 2 কত হয়ে গেল বল, পরের লাইনে আমি লিখছি 3 আর এদিকে 2 2 4 আর এদিকে 3 2 6, এটাই ছিল, তাই না? যেভাবে কর উত্তর একই আসবে। ওই ভাইটা দেখো তো। কোনটা উত্তর মিলেছে? হ্যাঁ, ছিল না সিটা, এদিকে দেখ কি বলেছে আমার, x:y সমান কত 2:3। আরেকটা কি বলেছে, আরেকটা জায়গায় যে y:z, y এর নিচে আমি y কে লিখলাম, এইভাবে লিখলে আমার দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে, 2:3। আর এদিকে কি y এর নিচে y রাখলাম, z এর এটা কত বলেছে তোর 4:7, এটা হচ্ছে 2:3 ছিল, x:y আর y:z মানে কত 4:7। তাহলে আমার কি দেখতে পাচ্ছি যে এখানে y আর y জিনিসটা কি সেম আছে, কিন্তু এখানে একবার y আছে 3, একবার y আছে 4, তাহলে আমার ঠিক নেই, এই জিনিসটা সেম থাকার কথা, তাই না? এদিকে যখন সেম আছে তাহলে এদিকেও আমার সেম থাকার কথা, তাই না? তাহলে সেম করার জন্য আমাকে কি করতে হবে,
এই জিনিসটা আর এই জিনিসটা যাতে সেম হয় সেরকম কোনো একটা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটা করার জন্য আমি কি করব, গুণ করব সবসময়, গুণ করে এদেরকে আমি সেম আনবো, তাই না? তো অনুপাতকে যদি তুই কোনো একটা কনস্ট্যান্ট জিনিস দিয়ে গুণ করিস তোর একই থাকবে, কোনো ঝামেলা নাই, তাই না? অনুপাতকে আমি যা খুশি তাই দিয়ে গুণ করতে পারি, কেটে গিয়ে সেটা আমার সেই অনুপাতটাই ফেরত পাবো। সেই জন্য এটাকে আমি একটা জিনিস দিয়ে গুণ করব, আর এটাকেও আমি কি করব, এমন একটা জিনিস দিয়ে গুণ করব যাতে এই দুটো জিনিস সেম হয়ে যায়। তাহলে 3-এর সঙ্গে 3 আর 4-এর লসাগু কত, 12। তাহলে এদেরকে 3কেও সহজেই 12 বানানো যাবে, 4কেও সহজেই কত বানানো যাবে, 12 বানানো যাবে, তাই না? 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে? 4। তাহলে গোটা অনুপাতটাকে আমি 4 দিয়ে গুণ করে দিলাম। অনুপাতকে তুই যত খুশি কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দে, কাটাকাটি হয়ে সেটা সেই অনুপাতই পড়ে থাকে, ওই জন্য আমাদের গুণ করতেই পারি আমি, ঠিক আছে? আর 4কে আমি কত দিয়ে গুণ করব যাতে আমার 12 হয়ে যায়? তাহলে গোটাটাকে আমার 3 দিয়ে গুণ করে দিতে হলো। তাহলে উপরেরটা কত আসছে বল, আর তারপরে এই মানটা এখানে দেবো। বল কত আসছে, এই বল কত আসছে উপরে গুণ করে? এই অনুপাতটাকে আমি এই কনস্ট্যান্ট দিয়ে গুণ করলাম, তাহলে 4 দুগুণ 3 আর 3 4-এ 12, তাই না? আর এখানে কত হয়ে যাচ্ছে, 3 4-এ 12 আর 3 7-এ 21। এবার দেখ তাহলে এদিকেও আমার ওয়াই ওয়াই সেম আছে, এদিকেও 12 12 মিলে গেল, সেম আছে। তাহলে এখন আমি তুলনা করতে পারবো সহজেই, তাই না? কী হয়ে যাচ্ছে তাহলে, x/y/z সমান কত, 8/12/21। বোঝা গেছে? 6 + 4 এরপর 5 নাম্বার না, হয়ে গেল 5-এর 5-এর 1, তাহলে 5-এর 2 কর হয়ে গেল। দেখো এটা ঠিক আছে কিনা। উত্তর মিলেছে? হ্যাঁ, দেখছি দাঁড়া। 5-এর 1, হ্যাঁ 5-এর 1টা চেষ্টা কর যাদের হয়নি। দেখি কি বলেছে, এটা সমান এত হলে এত এর ভ্যালু কী হবে নির্ণয় করি। চেষ্টা করছিস 3/4, ঠিক আছে, কিন্তু মানে এইভাবে হবে, কিন্তু তোর কনসেপচুয়ালি একটু ভুল আছে, ঠিক আছে? ওটা বলে দিচ্ছি, করে নে। 5-এর 1 নাম্বার, ঠিক আছে? হয়েছে কারো, আর কারো 5-এর হ্যাঁ। কত হচ্ছে দেখি, x/y সমান একই রকম তোদের। হ্যাঁ তো x এর মান দেওয়া আছে তো। x এর মান কোথায় দেওয়া আছে, x y এর x মান? আর y এর মান দেওয়া আছে। মান দেওয়া আছে না অনুপাত দেওয়া আছে? এই তো অনুপাত আর কি। অনুপাত আর এক্সাক্ট ভ্যালু কি একই জিনিস? একই জিনিস না। তাহলে x আর y এর অনুপাত যদি তোর 3:4 হয়, এদের এক্সাক্ট ভ্যালু কি হবে? এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ হবে, সেই কনস্ট্যান্টটা কি এদের HCF, তাই না? মানে মেইন সংখ্যাগুলো যেগুলো ছিল সেগুলোর HCF কাটাকাটি করেই তো আমার 3 আর 4 পড়ে থাকছে, তাই না? তাহলে এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ হবে, যে কনস্ট্যান্টটা হচ্ছে ওই মেইন সংখ্যাগুলোর HCF। যাই হোক, আমি সেটাকে H লিখলাম বা যা খুশি তাই লেখ, ঠিক আছে? একটা কনস্ট্যান্ট আমি ধরলাম C দিয়ে গুণ হবে, এরা হয়ে যাবে C দিয়ে গুণ করলে এক্স্যাক্ট ভ্যালু, তাই না? তাহলে কি হয়ে যাবে আমার, সুতরাং x সমান x এর এক্স্যাক্ট ভ্যালু যদি তোর 3 × C হয়, y এর এক্স্যাক্ট ভ্যালু কত হয়ে যাবে? 4 × C, ওটাই। তাই না? ওই জন্যই তো তোর এই 3C আর 4C কাটাকাটি করে 3:4 পড়ে থাকছিল, তাই না? ওই জন্য আমরা 3:4 থেকে কী ধরে নিলাম, যে x এর ভ্যালু যদি তোর 3 × কোনো একটা কনস্ট্যান্ট হয়, y এর ভ্যালু কী হয়ে যাবে? 4 × কোনো একটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাই তো? এবার কি বলেছে তোকে, সেখানে এদের ভ্যালু বসিয়ে দিবি। এবার বলেছে তোকে হচ্ছে 3y - x/2x + y, তাই না? y এর জায়গায় কত? ওই জায়গায় 4, 4c, তাই না? 4c। x এর জায়গায় কত? x এর জায়গায় 3c, 3c। নিচে কি 2x আছে, 2টাকে 2 রাখলাম, x এর জায়গায় কত? 3c প্লাস y এর জায়গায় কত? 4c, তাই না? এবার দেখ আমার সিটা কি হয়ে যাচ্ছে, এখান থেকে কমন চলে যাচ্ছে। আচ্ছা পরের লাইনেই করি, 3 4-এ 12c মাইনাস কত এখানে? -3c। আর নিচে কত হয়ে যাচ্ছে তোর এখানে? 3 2 6 আর 4 10। আচ্ছা লিখি 6c প্লাস 4c, তাই না? তাহলে এটাকে আমি এখানে লিখছি উপরে 12 - 3 মানে কত? হ্যাঁ ধরেই করতে হবে। তুই এটা করলে
মানে তোর যদি এমসিকিউ আসে তুই এইভাবেও করতে পারিস, সমস্যা নাই, তুই যেভাবে করছিস, ঠিক আছে? সিটা নাও ধরতে পারিস, কিন্তু এমসিকিউ না আসলে অবশ্যই ধরে করতে হবে। কত হয়ে যাচ্ছে তাহলে? 12 - 3 কত? 9। 9 সি, আর এদিকে কত কত হয়ে গেল? 4 আর 6 10 সি। সি আর সি কি হয়ে গেল? কেটে গেল। তাহলে কি হয়ে যাচ্ছে অনুপাতটা? 9:10। বোঝা গেল? এটাই আছে তো উত্তর। হ্যাঁ, তোর কেমনে করছিলিস? আমরা সি মান বসাইনি, এমনি সিটা করছিলাম। ধরিস নি তো। ধরি নাই। এই দেখ, এই যে এই অঙ্কটা না, যখন দেখবি তোর এক্স আর ওয়াই, ঠিক আছে, এদের মাথায় কিছু নেই মানে কত? পাওয়ার 1 আছে, তাই না? কিছু নেই মানে পাওয়ার 1 আছে। তো এরকম যখন থাকে যে ওপর নিচে পাওয়ার যখন সেম থাকে, ঠিক আছে, তখন তুই ওই সি জিনিসটা ধরতেও পারিস, নাও ধরতে পারিস, কোনো সমস্যা হবে না। তো এখানেই যদি তোর এরকম থাকতো যে ওপরেরগুলো স্কোয়ার থাকতো ধর তোর, আর নিচে তোর শুধু জিনিসটা, তখন কিন্তু তোকে অবশ্যই সি ধরতে হতো, না হলে হতো না, ঠিক আছে? না হলে কি হতো, এখানে এক্স এর ওয়াই স্কোয়ারের জায়গায় কি হয়ে যেত তখন? এগুলো সিগুলো স্কোয়ার হয়ে যেত, তাই না? যদি এখানে স্কোয়ার থাকতো, তোর প্রশ্ন যদি বলতো 3y² বাই এত এর ভ্যালু বের করো, তাহলে এখানে কি হয়ে যেত? সি এর স্কোয়ার হয়ে যেত, এখানেও স্কোয়ার হয়ে যেত, নিচে কি হতো? শুধু সিগুলো পড়ে থাকতো, এখানেও স্কোয়ার হয়ে যেত, এখানেও স্কোয়ার হয়ে যেত, এখানেও কি হয়ে যেত? এই সি এর বদলে সিটা স্কোয়ার হয়ে যেত। তাহলে এই সি এর সঙ্গে একটা সি কেটে যাচ্ছে, আর একটা সি কিন্তু এখানে পড়েই থাকছে, তাই না? সেই জন্য তখন উত্তর হয়ে যেত কি 9c/10, তাই না? ওই জন্য সিটা আমার অবশ্যই ধরতে হবে তখন, যদি পাওয়ার উপর নিচে সেম না থাকে। আমি কি বললাম বল তো দেখি, বল, তুই বল কি বললাম? যেখানে হচ্ছে পাওয়ারটা সেম। হ্যাঁ, কেন বললাম পাওয়ারটা সেম না থাকলে ধরতেই হবে? বল। আমি যখন যেখানে পড়াবো সেখানে তাকাবি চুপচাপ করে, ঠিক আছে? পাকামো মারবি না। পরেরটা বল কি হবে? 2 নাম্বার, a/b সমান কত বলেছে? a/b সমান 8/7। আর এখানে কি বলেছে? দেখাই যে এই জিনিসটা সমান এত হলে এত। 7/5। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটাকে কি ধরে নেব? a/b যদি তোর 8:7 হয়, তাহলে আমার যদি এর মান এখান থেকে 8 ইন্টু কোনো একটা কনস্ট্যান্ট হয়, তাহলে সে আমাদের বি এর ভ্যালু কি হবে? 7 ইন্টু কোনো একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমাদের কি এর ভ্যালু দেখাতে বলেছে এটা। তাহলে লিখলাম আমি 7a - 3b = মানেই কি ভাগ দুটার ক্ষেত্রে, তাই না? ভাগ কত? 11a - 9b। তাহলে এবার এদের ভ্যালু বসাবো আমি। ওপরে কত? 7a মানে 7 8 বল। আচ্ছা, লিখেই করি। a মানে হচ্ছে তোর 8c, তাই না? 8c -3, b মানে কত? b মানে 7c। নিচে কি আছে? 11a, 11 লিখলাম। a মানে কত বল? এ মানে 8c, 8c। আর কি 9 লিখলাম। আর b মানে কত? বি মানে 7c, 7c ধরেছি, তাই না? 7c। তাহলে কত হচ্ছে বল এখানে? 7 8 56 56c মাইনাস 3 7 21c, তাই না? আর নিচে কত হয়ে যাচ্ছে? 88c মাইনাস 7 9 63c। কত হয়ে গেল? 56 থেকে 21 বাদ দিলে আমি উপরে লিখছি, আচ্ছা নিচেই লিখি। 35, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোর 35c, আর এখানে 88 থেকে 63 5, আর এতে কত হয়ে যাচ্ছে? 6 দিয়ে 25c। 25। তাহলে কি কি কাটবে ওপর নিচে? 5 কাট সি সি তো কাটবে প্রথমে, তাই না? আর কি কাটছে? তারপরে 7 আর 5 থাকবে। 5 দিয়ে কাটবে। 5 7 35, 35, 5 5 25, 5 5 25, তাই না? এটা 7 দিয়ে হলো, এটা 5 দিয়ে হলো, মানে 5 দিয়ে কাটার পর। তাহলে 7:5, তাই না? এটাই আছে রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমরা কি লিখবো? প্রমাণিত। কটা বাজলো রে? তো মোবাইল এখানে আছে। 15 স্যার আমি বেজে গেছে, 16টা বেজে গেছে। ঠিক আছে। 9টা বেজে গেছে। 9:15 বাজে। স্যার আমি যাব। যা, কি যাবি? কোথায় গেল এটা? আপডেট করে দেবেন। হ্যাঁ কত নাম্বার হলো এটা এবার? 5-2 হলো। হ্যাঁ 5-2 মান দেয় না।
কই রে দেওয়াই তো আছে বেরিয়ে তো হলো 7:5 দেখ বাকিরা দেখ এদিকে, ঠিক আছে? আমাদের 8 দেওয়া আছে আছে কি আছে? 8 আছে আর্ট শিখিস? হ্যাঁ যা, কেউ থাকবি কি? এরা দুটো থাকতেছে তাহলে থাক, কে থাকবি থাক, এদিকে দেখ যারা থাকবি। কি বললাম আমি? P/Q সমান কত বলেছে? 5:7, তাই না? P/Q কত বলেছে? 5:7। আর কি বলেছে? P মাইনাস কিউ এর এক্স্যাক্ট ভ্যালু কত? -4, তাই তো? P আর Q এর অনুপাত তোকে দিয়ে দিয়েছে। অনুষ্কা তোর বই আস্তে, P আর Q এর তোকে অনুপাত দিয়ে দিয়েছে এখানে, আর P আর Q এর এখানে বিয়োগ করে এক্স্যাক্ট কি আসবে সেটা দিয়ে দিয়েছে। হয়ে যাবে তাহলে এখান থেকে, না? কালকে তুই এসেছিলি তো? তাহলে এরকম করে দেখিয়েছিলাম আমি, সেম টু সেম জিনিস, তাই না? বল কি করব আমি এবার? P কে আমি কি ধরবো? P আর Q এর অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে P কে আমি ধরতে পারি 5C। আমার তখন Q কে কি ধরতে হবে? অবশ্যই 7C, তাই না? তাহলে এখানে কি করব এবার? আমি এক্স্যাক্ট ভ্যালুগুলো বসাবো, এদের মান। P এর বদলে কত? 5C। আর Q এর বদলে কত? 7C ইজ ইকুয়ালস টু কত এখানে? -4। কত হলো তাহলে এদিকে? 2C না -2C? -2C ইজ ইকুয়ালস টু কত এদিকে? -4। মাইনাস মাইনাস গেল, আর 2 দিয়ে এদিকে 4 কতবার গেল? 2 বার। তাহলে C এর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের? 2। তাহলে P এর ভ্যালু কত হয়ে যাবে আমাদের? 5 দুগুণ 5 ইন্টু C মানে কত? 2 বের করলাম তো। 5 দুগুণ 10। আর Q এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 7 দুগুণ 14, তাই না? এবার কি বের করতে বলেছে তোকে? 3P প্লাস 4Q কত হয়ে যাচ্ছে তাহলে? 3 ইন্টু 10 প্লাস 4 ইন্টু কত? Q এর ভ্যালু 14। 4 14 56 আর 3 10 30, তাই না? মানে 86। এটাই আছে তো উত্তর। 30 আর এদিকে 56, হ্যাঁ 86 মিলেছে। এরপরে কত নাম্বার? পরেরটা কর এবার নিজেরা। 6 1 নাম্বারটা কি বলেছে? 5x - 3y ইস টু মানে কত? দুটার জন্য ইস টু যা ভাগো তাই, তাই না? বাই 2x প্লাস 4y এর ভ্যালু কত বলে দিয়েছে তোর? 11/12। তাহলে কী করবো বল? এরপরে কী করতে ইচ্ছা করছে? এদিক থেকে এটা গুণ করতে হবে, আর এদিক থেকে এটা গুণ করতে হবে। আর তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমি আপাতত, তাই না? তাহলে গুণ করে দেবো। 5 বারং কত? 60x। তারপরে কত হয়ে যাবে? -3 বারং 36y ইজ ইকুয়ালস টু কত? 11 দুগুণ এদিকে 22x প্লাস 4 11 44 কত? y, তাই না? তাহলে এবার কি 60-এর থেকে কত যাবে এদিকে? 22। 60-এর থেকে 22 মাইনাস হলে কত হয়ে যাবে এদিকে? এদিকে 8 আর এদিকে কত? 3 38x, ঠিক আছে। আর আমি 36টাকে ওদিকে যদি নিয়ে যাই কত হয়ে যাবে? 44 প্লাস 36 মানে 80, তাই তো? 80y। তাহলে আমার x/y মানেই কত? x/y, তাই না? তাহলে x/y সমান কত হয়ে যাচ্ছে? 80/38। কত দিয়ে কাটা যাচ্ছে এখানে? 2 দিয়ে। 2 দিয়ে কাটলে 40, 2 দিয়ে কাটলে 19। মিলেছে উত্তর? x/y সমান সমান কত? 40/19। কত আছে উত্তর? 40/19 আছে, তাই না? ঠিক আছে, এবার পরেরটা। কি বলেছে এই 2 নাম্বারটা? এবার তো 2 নাম্বারটা তো নিজেরা কর। কত অ্যান্সার জিনিস বললাম? 4:9 4:9 আছে উত্তর। দেখ 9:4 মিলে গেছে তাহলে তোর, তাই তো? তোর মিলেনি এখনো? মিলে যাবে এখন। 6 আসলে মিলবে না, ছাড়। এদিকে দেখ 3 দিয়ে আমি গুণ করছি। 3 3 কত বল?
9a 9a প্লাস 21b 21b সমান সমান কত 25a 25a 9b প্লাস প্লাস কেন এখানে মাইনাস আছে না? ও ওই মাইনাসের জন্য প্রশ্নটা আগে মিলাবি ভালো করে, কখনো উত্তর না মিললে সবার প্রথমে প্রশ্নটা মিলাবি, বুঝে গেল? আচ্ছা তাহলে কত হয়ে যাচ্ছে 3 5 15b 16 থেকে এদিকে হচ্ছে, আচ্ছা আগে বিটাকে এদিকে নিয়ে আসি। হ্যাঁ 15 আর 21 কত হয় যোগ করলে, এদিকে 6 আর এদিকে 3 36b সমান সমান কত 16a। তাহলে 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 9 36, 4 4 16, তাই তো? তাহলে a ইস টু বি কত হয়ে যাচ্ছে, a ইস টু বি হয়ে যাচ্ছে তোর 4, কোথায় গেল 9:4, তাই না? এটাই আছে উত্তর, 9:4 আছে তো? আচ্ছা তারপরে কত নম্বর, 7, 7-এর কটা আছে 2টো, আর 8-এর 2টো না 3টা। 7 নাম্বারটা কিভাবে করব বল? এখানে এক ধাপ এগিয়ে গেছে, তোকে একটা মিক্সড জিনিস দিয়েছে, ওটার থেকে তুই কি এক্স ইস টু ওয়াই বের করবি, তারপরে কি এক্স ইস টু ওয়াই যখন বের করবি এক্স ওয়াই ধরে নিতে পারবি, এক্স ওয়াই ধরে নিয়ে ওখান থেকে কি হয়ে যাবে পরের মিক্সড জিনিসটা বের করে নিতে পারবি। দেখ আমি প্রথমটা করে দেখাচ্ছি, পরেরটা তোরা করবি, ঠিক আছে? প্রথমটা কি বলেছে, 1 নাম্বার 7x মাইনাস 5y বাই কত 3x প্লাস 4y সমান কত 7/11, এটা তোকে দিয়ে দিয়েছে। আর তোকে ফাইনালি কী বের করতে হবে 3x মাইনাস 2y বাই কত, এখানে 3x প্লাস 4y, এটা বের করে দেখাতে হবে কত, যে 100, মানে এটা বের করে এই জিনিসটা দেখাতে হবে। এটা তুই কিন্তু এখন জানিস না, এটাকে ইউজ করতে পারবি না কোথাও, যে এটাকে ইউজ করা শুরু করে দিলি। যাই হোক, এটা এখান থেকে তোকে এখানে আসতে হবে। এবার দেখ তাহলে আমি কি করব, এখানে গুণ করা ছাড়া তো আমি কিছু দেখতে পাচ্ছি না আপাতত, তাই না? তাহলে 5 আছে না, 5 মাইনাস 4 1, আর এখানে হচ্ছে 4। গুণ করে দিই। হ্যাঁ গুণ করে দে, 7 11 77x 5 আর 55 মাইনাস 55y, আর এদিকে কত হয়ে যাচ্ছে 3 7 21x প্লাস 28y। তাহলে এক্স ইস টু ওয়াই কত হয়ে যাবে এখান থেকে, দেখ 21 যদি এদিকে বিয়োগ করি তাহলে এখানে 6 থাকছে আর এখান থেকে 5 থাকছে, 56x সমান কত ওয়াই 83 হচ্ছে, এটা যোগ করে, তাই না? 8 5 13 3, হাতে থাকলো 1, 5 3 8, ঠিক 83y। তাহলে এক্স ইস টু ওয়াই কত হয়ে গেল আমার, এক্স ইস টু ওয়াই সমান সমান 83:56। এক্স ইস টু ওয়াই, হ্যাঁ না তাহলে 56:83 হবে না, কারণ ওয়াই এর মান তো 83, ওয়াই এর সাথে 83 আছে, তো 83টা ওয়াইয়ের সাথে 83 আছে, তো এটা তো নিচে চলে যাবে 83টা, হ্যাঁ তাই না? হ্যাঁ মানে যার সঙ্গে যেটা থাকে তার অপোজিটটা হয়, এটা সোজা সোজা মনে রাখবি। আচ্ছা কেন হয় ওটা আবার বলতে হবে কি, মানে এক্স বাই ওয়াই করলে এখানে কি হয়ে যাবে 83/56 হয়ে যাবে। এখানে কি করব আমার, তাহলে আমি এবার ধরে নেব যে এক্স এর ভ্যালু কত, এখান থেকে ধরবো এক্স এর ভ্যালু যদি আমার 83c হয়, তাহলে তখন আমার ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যায়, ওয়াইয়ের ভ্যালু হয়ে যায় 56 ইন্টু কনস্ট্যান্ট সি, তাই না? তাহলে এবার তোকে যেই জিনিসটা বলেছে সেই জিনিসটার মধ্যে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বসাবো। 3 × 83 কত বল, 3 × এক্সের জায়গায় 83c, তাই না? 3 × 83c মাইনাস কত 2 × 56c, তাই তো? আর নিচে কত হয়ে যাচ্ছে আবার 3 × 83c, আর কত হয়ে যাচ্ছে মাইনাস, সরি প্লাস 4 × ওয়াই এর মানে কত 56c, তাই না? এবার আমাকে এই জিনিসটা গুণ করতে হবে জাস্ট, তাহলেই হয়ে গেল। 3 × 83 কত হয়, 3 8 24 240, আর 3 3 9 249c, কত থাকছে আমার নিচে 249 কি সি, মাইনাস কত 56 2 112, 112c, আর নিচে কত হয়ে যাচ্ছে আবার 3 × 83 মানে 249c, প্লাস কত হয়ে যাচ্ছে 4 × 56 মানে 224c, তাই না? কত হলো তাহলে দেখ
249 থেকে 112 বাদ গেলে এখানে 7 পড়ে থাকলো, এখানে 3 পড়ে থাকলো, এখানে 1 পড়ে থাকলো, 137। আর নিচে কত পড়ে থাকছে তোর? এদেরকে যোগ করে দিতে হবে, তাই না? 4 আর 9 কত? 4 আর 9 13। 13 3 হাতে থাকলো 1, তাহলে এখানে 7 হয়ে গেল আর এখানে 4 হয়ে গেল, নিচের এর সঙ্গে সি। তাহলে কত হয়ে যাচ্ছে? 137/473। মিলে গেছে উত্তর? এটাই বলেছে এখানে বের করে দেখাতে। তাহলে কি হয়ে গেল? এটা লিখবো আমি প্রমাণিত। তাহলে নেক্সটটা তোরা কর, কিভাবে করবি? একই রকম করে করতে হবে, তাই না? এখান থেকে আমি কি দেখলাম? প্রথম জিনিসটার থেকে যে আমাকে দিয়েছে প্রশ্নে, এই জিনিসটা দেওয়া আছে, তাই না? 10x + 3y বাই কত? 5x + 2y সমান 9/5। এটা আমার দেওয়া আছে। আর আমাকে কি বের করতে হবে? এখান থেকে বের করতে হবে 2x + y বাই x + 2y। এটা বের করতে হবে এবং দেখাতে হবে যে এটা কত আসছে। বের করার পর 11/13 আসছে, এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে? এটা আবার কোথাও ইউজ করে দিস না যে এটার থেকে তুই কিছু করা শুরু করে দিলি। এটা আমার ফাইনালি দেখাতে হবে। যাই হোক, এখান থেকে আমি কি করব? এখান থেকে প্রথমে আমি x/y এ যাবো, x y এর ভ্যালু পেয়ে যাবো, তাই না? x/y এর ভ্যালু পেয়ে গেলে কি x আর y এর ভ্যালু আমি ধরে নেব অনুপাত হিসাবে, সেই ভ্যালুগুলো এখানে বসাবো, আমার উত্তর হয়ে যাবে। বল তাহলে কি করব? প্রথমে 5 দিয়ে x/y বের করার জন্য 5 দিয়ে গুণ করে দিলাম। 5 × 10 = 50x + 3 × 5 = 15y = কত? 9 5 9 45x 9 2 18y। তাহলে এদিকে কত পড়ে থাকলো? 5x পড়ে থাকলো, আর এদিক থেকে কত পড়ে থাকলো? 3y পড়ে থাকলো। তাহলে কি হয়ে গেল? x/y সমান 3/5, মানে x/y সমান কত? 3:5। তাহলে আমার অনুপাতের সঙ্গে যখন আমি একটা কনস্ট্যান্ট গুণ করি, আমার এক্স্যাক্ট ভ্যালু পাই, তাই না? তাহলে ধরি আমি কি x এর ভ্যালু কত? 3 × কোনো একটা কনস্ট্যান্ট, তাই না? অনুপাতের সঙ্গে কোনো একটা কনস্ট্যান্ট গুণ হলে তবেই হয়ে যাবে তোর এক্স্যাক্ট ভ্যালু। তো সেই কনস্ট্যান্টটা আমি ধরলাম c। ঠিক আছে? x সমান কত ধরছি? তাহলে আমি 3c। তাহলে আমাকে তখন y অবশ্যই কি ধরতে হবে? a3 হলে a5, তাই না? তাহলে এ হয়ে যাবে y সমান 5c ধরতে হবে তোকে। তাহলে x এর এক্স্যাক্ট ভ্যালু হয়ে গেল 3c, y এর এক্স্যাক্ট ভ্যালু হয়ে গেল 5c। তাহলে এখানে এবার আমি ভ্যালু বসাবো। কত? 2 × x এর জায়গায় 3c প্লাস y এর জায়গায় কত? বল? 5c। আর নিচে কি? x এর জায়গায় 3c আর y এর জায়গায় কি? 2 × 5c, তাই না? 2y এর জায়গায়। তাহলে কত হয়ে যাচ্ছে? উপরে 3 2 6 আর 5 11c, আর নিচে কত হয়ে যাচ্ছে? 3, আর এদিকে 5 2 10 13c। c আর c কেটে গেল, তোর হয়ে যাচ্ছে কত? 11/13, মানে 11:13। এটাই দেখাতে বলেছে। কি লিখবি তুই? প্রমাণিত, তাই না? প্রমাণিত। এবার লাস্ট অঙ্কগুলো, না 8-এর। এক নাম্বার কি? 8-1 বলেছে এই অনুপাতের উভয়ের সঙ্গে কত যোগ করলে, ঠিক আছে, অনুপাতটি এত হবে তা নির্ণয় করি। বলবো দাদা ভাই? হ্যাঁ, 2 এর সাথে 4 যোগ করলে 6 হবে। এই একটা অনুপাত আছে, এই অনুপাত থেকে তোর কি যেতে হবে? 6 আর 11-তে যেতে হবে, তাই না? তাহলে কি উভয় পদের সঙ্গে কত যোগ করলে? এখানে যদি উভয় পদ না বলতো যে অনুপাতের সঙ্গে কত যোগ করলে, তাহলে আমি কিন্তু ওই গোটা অনুপাতের সঙ্গে কিছু একটা যোগ করে দিতাম। কিন্তু এখানে কি গোটা অনুপাতের সঙ্গে যোগ করতে বলেনি, আলাদা আলাদা করে এক একটা পদের সঙ্গে যোগ করতে বলেছে।
উপরের পদের সঙ্গেও আমি কী করলাম, এক্স যোগ করলাম, আর নিচের পদের সঙ্গেও এক্স যোগ করলাম। আমার কত হয়ে যাবে তাহলে? শর্ত মতে এটা হয়ে যাচ্ছে 6/11। তাহলে এই সমীকরণ থেকে এক্সের ভ্যালু সহজেই হয়ে যাবে, তাই না? কী হবে বল? বজ্রগুণ হ্যাঁ, গুণ করে কর নিজেরা। 22। আসেনি এখনো? তাড়াতাড়ি কর একটু। 11 থেকে 8 আসছে। এটা কি চিহ্ন আছে? ও দাদা ভাই 8 আসলো। শুধু 8 আসলো, আর কিছু আসছে না? 12 প্লাস 11 5 6 30। ও হ্যাঁ 6। 5x 8/5 আসছে এক্সের ভ্যালু। এই তো 8 = 5x, তো x তাহলে x কত? 8/5 আসলো দুজনের। 8 আর 11 থেকে 6 বাদ দিলে কত? 5। 5 তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 8/5। 5। এবার কি 2 নাম্বারটা কি বলেছে? a:b এই বৈষম্য অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্য অনুপাতটি m:n হবে তা নির্ণয় করি। কি করব আমি বল? তাহলে 4 বল আর নিজেরাও কর। a:b এর সঙ্গে কত করতে হবে? উভয় পদের সঙ্গে আমার x মাইনাস করতে হবে। ধরি x মাইনাস করতে হবে, তাই না? তাহলে কি লিখলাম? a মাইনাস এক্স ইস টু বি মাইনাস এক্স। ধরলাম এই জিনিসটা মাইনাস করলে কত হয়ে যাবে? এটা m:n হয়ে যাবে, তাই না? তাহলে x এর ভ্যালু কত হবে এখান থেকে? m:m লিখে দিলাম। বল কত হবে? সমান m/n। এবার গুণ করে দেবো দুই দিকে। a ইন্টু n মাইনাস এক্স ইন্টু n সমান এদিকে কি b ইন্টু m মাইনাস এক্স ইন্টু m। আমার কি বের করতে হবে? ফাইনালি x বের করতে হবে। তাহলে এক্সটাকে একদিকে নিয়ে যাব, তাই না? তাহলে এদিকে এই জিনিসটাকে আমি এদিকে নিয়ে গেলে কত হয়ে যাবে? প্লাস xm, তাই তো? তাহলে ওখান থেকে আমি যদি এক্সটা কমন নিয়ে নিই তাহলে m+n পড়ে থাকছে, আর এদিকে কী হয়ে যাচ্ছে? এ এনটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, তাই না? এক্স নেই মানে যেখানে এক্স এর টার্ম আছে সেগুলোকে একদিকে, যেখানে এক্স এর টার্ম নেই সেগুলোকে আরেক দিকে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? bm মাইনাস an, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু কি হয়ে যাচ্ছে? ফাইনালি x = bm মাইনাস an বাই m মাইনাস n। এটাই আছে উত্তর। bm minus an m minus n হয়ে গেছে সবার? এবার কত নাম্বার? 8-এর 3। 8-এর কি 3টাই আছে না আরও আছে রে? হাতে আরেকটাই আছে। আর একটাই আছে না? ক্রপ করতে হবে। বল কি হবে? কোনো একটি আচ্ছা কোনো সংখ্যা এই অনুপাতের এই অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান এত এবং এত এর যৌগিক অনুপাত হবে। হিসাব করে লিখি। দেখ এই অঙ্কটা সোজা সবগুলোই, কিন্তু এই অঙ্কটা অনেকটা বড়, অনেকগুলো স্টেপ আছে। এবার কর নিজের এটা কী হবে বল। কার যৌগিক পদ বলেছে? 2:3 আর 5:4 এর যৌগিক অনুপাত, তাই না? তাহলে 5 × 10 3 4 3 12। দেখ এবার করব। হ্যাঁ, মানে এই জায়গাটা হয়ে গেল মানে অঙ্ক হয়ে গেল, কিন্তু যদি ক্যালকুলেশনে ভুল আর না করিস। আচ্ছা 12 হ্যাঁ এক আছে মিলেছে তোর? তাহলে তোর হচ্ছে মেলেনি। তাহলে আমি করে দিচ্ছি একবার। হ্যাঁ দেখ যেভাবে করলি ঠিকই করেছিস। এই অনুপাতের সঙ্গে কী লিখবি? ধরি এক্স পদটি কী করছে? এক্স সংখ্যাটি আমি পূর্ব পদের সঙ্গে যদি যোগ করি আর উত্তর পদের থেকে যদি বিয়োগ করি তাহলে কী হবে? সেই জিনিসটা কার সাথে সমান হবে? এদের দুজনের যৌগিক অনুপাতের সঙ্গে সমান হবে, তাই না?
তাহলে এদের দুজনের যৌগিক অনুপাত মানে কি, এদের দুজনের প্রথম পদের গুণ মানে 5 2 10, আর কি এদের ইষ্টু এদের সেকেন্ড পদের গুণ মানে 3 4 12, হয়ে গেল উত্তর। তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, 5 2 10 ছিল আর 3 4 12 ছিল। দেখ এটা অলরেডি 2 দিয়ে কেটে যাচ্ছে, আমি তাহলে কেটেই লিখবো, তাই না? এটা 5/6 হয়ে গেল। আমি বড় বড় সংখ্যা কেন রাখবো, আমার বড় বড় গুণ করতে হবে, ঝামেলা হবে, তাই না? তো যখনই কাটাকাটি যাবে আমি কাটাকাটি করে দেবো। আচ্ছা, এবার কি হয়ে যাবে, 6 দিয়ে গুণ করলাম, 4 6 24 প্লাস মানে কত 6x ইজ ইকুয়ালস টু 5 7 35 মাইনাস 5x, তাই তো? 5 আর 6 যোগ করে কত হয়ে যাবে এদিকে 11x, আর এদিকে কত 35 থেকে 24 বাদ গেলে 11 পড়ে থাকছে। এক্সের ভ্যালু কত হয়ে গেল আমাদের 1। তাহলে এই এক্সারসাইজটা শেষ হয়ে গেল, তাই না? ঠিক আছে, ছুটি যা।